হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা ভালো আছো। ঠিক আছে, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি ক্লাস 10 গণিতের। ভিডিওটা হচ্ছে অনুশীলনী R2। ঠিক আছে, অনুশীলনী R1 তোমরা অলরেডি সমাধান করছি, যারা দেখছো না আমার এই চ্যানেলে প্লেলিস্টে গেলে তোমরা পাইবা বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারবা। ঠিক আছে, যেখানে সব প্রশ্নগুলো আমরা সমাধান করছিলাম, নিজের ভাষায় বুঝছি, এবং যারা দেখছো আশা করি পরীক্ষায় ভালো মার্ক নিশ্চয়ই স্কোর করতে পারবা। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা অনুশীলনী R2-র যেখানে মোট আছে 11টা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের নিচে আরও ছোটো ছোটো কিছু প্রশ্ন দেওয়া আছে, সবগুলা ডিটেলসে সমাধান করবো সিঙ্গল ভিডিও, অর্থাৎ এক ভিডিওর মধ্যে পুরো R2-র সমাধান, প্রত্যেকটা অঙ্ক সমাধান করবো নিজের ভাষায় বুঝিয়ে। তো এই অনুশীলনী সমাধান করতে হলে, অর্থাৎ 11টা যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সমাধান করতে হলে আমরা কিছু কনসেপ্ট বা কিছু তথ্য জানতে লাগবো, যে তথ্যগুলো তোমরা ক্লাস 8-এর মাঝে অলরেডি পাইছিলা। ঠিক আছে, যারা হয়তো পড়ছো একটু সিনসিয়ারলি, হয়তো অনেকেই সিনসিয়ারলি পড়ছো, সবাই যারা দেখতেছো হয়তো রিভিশনের অভাবে হয়তো ভুলে গেছো, তো এই জিনিসগুলো আজকে আমরা রিকল করতে লাগবো, মানে পুনরায় আমরা রিভিশন দিতে লাগবো, তারপরে আমরা এই অঙ্কগুলো সমাধান করবো, R2-র অঙ্কগুলো। ঠিক আছে, তো এই ইনফরমেশন বা তথ্যগুলো বা কনসেপ্টটা কী আছে এটা আমরা জানতে লাগবো। কনসেপ্ট হচ্ছে গিয়া, যেহেতু এখানে দেখো আমি লিখছি বর্গ, পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল, তো এখানে তিনটা কনসেপ্ট আছে। একটা বর্গ বা পূর্ণবর্গ, মানে বর্গ আর পূর্ণবর্গ কিন্তু একই কথা, এই কারণে আমি স্ল্যাশ দিয়ে লিখছি। ঠিক আছে, অবলিক দিয়া, যে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা কারে হয় এবং বর্গমূল কারে হয়, এই জিনিসগুলো যদি জানিলে একদম জলের মতো সহজে যাইব প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে হলে। তো পূর্ণবর্গ বা বর্গ সংখ্যা আমরা জানতে হলে একটা জিনিস জানতে লাগবে, যে স্বাভাবিক সংখ্যা কারে হয়। তোমরা হয়তো সবাই জানো যে সংখ্যা বিভিন্ন প্রকার, আমরা পড়ছি ক্লাস 6 থেকে পড়ে আইছি, যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, পরিমেয় সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। ঠিক আছে, অপরিমেয় সংখ্যা, তারপরে যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, বিভিন্ন প্রকার সংখ্যা আছে। ঠিক আছে, তো তার মধ্যে স্বাভাবিক সংখ্যা হইল গিয়া যে 1 থেকে শুরু করি, আমি যদি গণনা শুরু করি অসীম সংখ্যক যে যায় সবগুলো আমি কইব স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মনে করো 1 2 3 4 এরকম .9 আছে, তারপর .16 আছে, দিয়ে মানে 25 আছে। আমি সবগুলো লিখতেছি না, আমি এইগুলো কেন লিখতেছি তোমরা বুঝবা। ঠিক আছে, তো এখানে যে স্বাভাবিক সংখ্যা আছে মনে করো 1 থেকে অসীম সংখ্যক সংখ্যা, তার মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যেগুলোর আমরা পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা হইতে পারবো। ঠিক আছে, এখন প্রশ্ন হইল বর্গ সংখ্যা কোনগুলা। এখানে দেখো একটা জিনিস 1 আছে, 1 তো আমরা লিখতে পারবো কিতা 1 পূরণ 1 লেখা যায়, 1 পূরণ 1 মানেই তো 1, অর্থাৎ 1 পূরণ 1 না লিখে 1-এর বদলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, অর্থাৎ আমি কইতে পারি যে 1-এর বর্গ হইল গিয়া 1, অর্থাৎ 1-এর বর্গ সংখ্যা হইল গিয়া 1। 1-এর বর্গ কথার অর্থ হইল গিয়া 1 সেম সংখ্যা দুইবার পূরণ। ক্লিয়ার বুঝছো, অর্থাৎ 1-রে আমরা লিখতে পারি 1 স্কোয়ার। ঠিক একই রকম যে সাইড আছে, দেখো তো সাইডে যদি আমি লিখি, সাইডের উৎপাদক কিতা 2 দুগুণে 4, তো 2 পূরণ 2 আমি লিখতে পারি কিতা 4, মানে 2 দুগুণে হলো 4 সমান 2 পূরণ 2-এর বদলে আমরা লিখবো 2 স্কোয়ার। ক্লিয়ার বুঝা গেছে, অর্থাৎ আমি যদি কই 2-এর বর্গ সংখ্যা কিতা হবে 4, অর্থাৎ 4 কিতা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার বুঝছো, ঠিক একই রকম 9 লিখছি, দেখো 9-রে আমরা কিতা লিখবো 3 পূরণ 3, অর্থাৎ 3 পূরণ 3 দুইবার পূরণ আছে, তো 3 স্কোয়ার হইব। তো এরপরে আছে 16 মানে হইল গিয়া 4 × 4, 4 স্কোয়ার হইল গিয়া 16, তারপরে আছে 25 = 5 × 5 হইল গিয়া 5 স্কোয়ার হইল গিয়া 25। এখন বর্গ বা পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এই সবগুলা সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে যেগুলো আমি লিখছি, এই সব আরও অনেক কিছু সংখ্যা আছে, যত সংখ্যা যতক্ষণ পর্যন্ত আমরা গণি না কেন, তার মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যেগুলো পূর্ণবর্গ হইতে পারে। কেন? কারণ তার উৎপাদক সেম সংখ্যা দুইবার পূরণ করলে আমি এটা পাইলাম। ঠিক আছে, অর্থাৎ আমার যখন 1-এর বর্গ হইল 1, 2-এর বর্গ হইল গিয়ে 4, ঠিক আছে, আর 3-এর বর্গ 9, আর 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, অর্থাৎ পূর্ণবর্গ বা বর্গ সংখ্যা আশা করে বুঝছো। এই সংখ্যা সবগুলোর আমি কিতা কমো, আরও যে সংখ্যা আছে সবগুলোর আমরা কমো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, বা ইংলিশে হয় পারফেক্ট স্কোয়ার নাম্বার। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা বা ইংলিশে হয় পারফেক্ট স্কোয়ার নাম্বার। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা। এখন দেখো পরে আমরা কিতা করতে লাগবো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই সংখ্যাগুলো তো আমরা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা আমরা পাইছি। ঠিক আছে, বা এগুলোর আমি বর্গ সংখ্যা হইতে পারি। বর্গ সংখ্যা কেন? কারণ 4-রে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, এই কারণে 4-এর বর্গমূল হচ্ছে বইটা। তো এখানে যে ওই যে কনসেপ্ট আছে পূর্ণবর্গ বা বর্গ সংখ্যা, তো আমরা খারে হয় বুঝছি বর্গমূল খারে হয়, বর্গমূল হইল গিয়ে তার বিপরীত, যে 2-এর বর্গ হয়েছে 4, কিন্তু 4-এর বর্গমূল হইলে আমরা কোনো 2। ঠিক আছে, কেন? দেখো বর্গমূলের নিয়ম, বর্গমূলের ইংলিশে হয় স্কোয়ার রুট, আর বর্গমূলের চিহ্নটা হয়েছে এটা। ঠিক আছে, রুট যেটা আমরা করি, ঠিক আছে, এটার সাধারণত স্কোয়ার রুট হয়। তো যখনই দেখবা 4-এর নিচে স্কোয়ার রুট, মানে এটা কিতা 4-এর বর্গমূল করে। 4-এর বর্গমূল কিতা করা যায়, যে 2 × 2 লেখা যায় 4-রে। ঠিক আছে, তো 2 × 2-রে আমি লিখবো 2 স্কোয়ার, তো স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবো কিতা 2, অর্থাৎ 4-এর বর্গমূল কত 2। ক্লিয়ার বোঝা গেছে? দেখো 1-এর বর্গমূল কত হইব, 1-এর বর্গমূল হইব 1। ঠিক আছে, 4-এর বর্গমূল হইব গিয়া 2, তারপর 9-এর বর্গমূল হইব গিয়া 3। ঠিক আছে, তো যে সংখ্যাগুলো পূর্ণবর্গ, মনে রাখবা যে সংখ্যাগুলো বর্গ বা পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাগুলোরই বর্গমূল হয়। ঠিক আছে, অর্থাৎ আমি কইতে পারি 4-এর বর্গমূল 2 হইব, 9-এর বর্গমূল কত হইব 3 হইব।
ক্লিয়ার বুঝছো তোমরা? তো বর্গ আর বর্গমূলের আশা করি তোমরা ডাউটটা পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার হয়ে থাকে তো পজ করে এটা ভিডিওটা লিখে রাখতে পারো নোটস হিসাবে, ঠিক আছে? এখন আমি তোমরা নতুন একটা জিনিস শিখাই, ঠিক আছে? দেখো বর্গ পূর্ণবর্গ আমরা পাইছি এবং বর্গমূল পাইছি, ঠিক না? তো এখন আমরা অঙ্কগুলো করতে হলে আরও কিছু ছোটো ছোটো তথ্য যেগুলো আমরা মনে রাখার জরুরি, ঠিক আছে? পরীক্ষার লাগিও, তো এইগুলো আমরা জানতে লাগবো। যেমন দেখো আমি যদি 1 বর্গ করি, 1 বর্গ কত হইব 1 মানে 1 স্কোয়ার 1, 2 বর্গ করলে কত হইব 2 পূরণ 2 মানে 2 দুগুণে 4, 3 বর্গ মানে 3 স্কোয়ারের লগে 3 3 9, 4 স্কোয়ারের লগে 4 4 16, 5 স্কোয়ারের লগে 5 5 25, 6 স্কোয়ারের লগে 6 6 36, ঠিক আছে? 7 স্কোয়ারের লগে 7 7 49, ঠিক আছে? 8 স্কোয়ার মানে 8 বর্গ লগে 8 8 64, 9 স্কোয়ার 9 স্কোয়ারের লগে 9 9 81, 10 স্কোয়ার 10 স্কোয়ার মানে 10 10 100, ঠিক আছে? এরপরে হলো গিয়া 11 স্কোয়ার 11 স্কোয়ার হলো 11 11 100 21 121, 12 স্কোয়ার 12 স্কোয়ার হলো 12 12 144, ঠিক আছে? 13 স্কোয়ার হলো গিয়া 169 169, 14 স্কোয়ারে যদি আমি লিখি 14 স্কোয়ার হলো গিয়া 196, 15 স্কোয়ার হলো গিয়া মনে করো 225, ঠিক আছে? তারপরে আছে মনে করো 16 স্কোয়ার হলো গিয়া 256, 17 স্কোয়ার হলো গিয়া 289, 18 স্কোয়ার হলো গিয়া 18 স্কোয়ার করলে আমরা পাইব 324, ঠিক আছে? আর 19 স্কোয়ার করলে আমরা পাইব হলো গিয়া 361, 20 স্কোয়ার হলো গিয়া 400 মানে 20 20 400। তো এখানে দেখো আমি 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যা বার করছি, ঠিক আছে? তো এই বর্গ সংখ্যা কেন বার করছি তোমরা একটা জিনিস শেখানোর লাগে, কিতা জিনিসটা দেখো। 1 বর্গের এককের সংখ্যা কত আছে 1, ঠিক আছে? 2 বর্গের এককের সংখ্যা 2 সাইড আছে, সরি দেখো আমরা একক কথার অর্থ কিতা, যখন মনে করো আমি যখন দুইটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা লিখলাম 23,560 মনে করে লিখছি, এখানে এই সংখ্যাটার আমরা কিতা কই একক, ইংলিশে কয় ওয়ান্স, এটার কয় দশক, ইংলিশে কয় টেন্স, এটার কয় শতক, শতকের ঘরের সংখ্যা এটার কয় হান্ড্রেডস, এটার কয় হাজার মানে 1000, এটার কয় অযুত, বাংলা কয় অযুত, ইংলিশে কয় 10,000, ঠিক আছে? তো প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা ঘরের মধ্যে আছে, আলাদা আলাদা ঘরের নাম আছে, একক দশক শতক। তো এখানে আমি এই কথাটাই কইছি যে 1 বর্গের সংখ্যার এককের ঘরে কত আছে 1, 2 বর্গের সংখ্যা এককের ঘরে 4, 3 বর্গের সংখ্যা এককের ঘরে 9, 4 বর্গের সংখ্যা এককের ঘরে 6, দেখো 4 বর্গ 16 কিন্তু এককের ঘরে 6 আছে, 5 বর্গ আছে 25, 6 বর্গ আছে আবার 6, 7 বর্গ আছে আবার 9, 8 বর্গ আছে 4, তারপরে আবার আছে 1, তারপরে 0 0 কিন্তু ডাবল। তো এখানে দেখো যে কোনো সংখ্যার তোমরা বর্গ করো না কেন এককের ঘরে কিন্তু কয়েকটা সংখ্যা আইব, বর্গের এককের ঘরের সংখ্যা 1 আইব। আমি সিরিয়ালে যদি লিখি দেখো এখানে 2 তো আমরা পাইছি না, 2 নাই, ঠিক আছে? 2 নাই, 3 আছে নি 3 3 3 3ও নাই, কত আছে দেখো 4 আছে, 1 আছে 4 আছে, তারপরে দেখো 5ও আছে, তারপরে আছে 6, আমি কেটা লাগে বুঝাইতেছি তোমরা একটু ধৈর্য ধরে দেখো বুঝবা ভালো করে। 6 পাইছি, তারপরে দেখো 7 নাই, পাইছি 9, ঠিক আছে? 1 4 5 6 9, ঠিক আছে? 1 4 5 6 9, 7 তো এখানে নাই, তারপরে আছে 0, তো 0 নিচে না দিয়ে আমি উপরে দিতে পারি, দেখো ওই যে 10 ঘরে 0 আছে, 10 বর্গের এককের ঘরে 0। তোমরা মনে রাখবা এই জিনিসটাই যে যদি একটা সংখ্যা পূর্ণবর্গ বা বর্গ হইতে লাগে তার এককের ঘরে কি থাকতে লাগবে, হয় 0 নাহলে 1 নাহলে 4 নাহলে 5 নাহলে 6 নাহলে 9, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা হইলে এই সংখ্যাটার এককের ঘরে হয় 0 থাকবো, নাহলে 1 থাকবো, নাহলে 4 থাকবো, নাহলে 5 থাকবো, নাহলে 6 থাকবো, নাহলে 9 থাকবো। ক্লিয়ার বুঝছো তোমরা? তো এখানে দেখো আমি যদি লিখি যে 225, ঠিক আছে? 225 সংখ্যাটা এটার এককের ঘরে কত আছে 5, তার মানে সংখ্যাটা কি থাকবে দেখো পূর্ণবর্গ হইতে হইলে আমার পরীক্ষায় মনে করো প্রশ্ন করছে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ হয় কি না বা বর্গ সংখ্যা হয় কি না দেখাও। তো আমার কী করতে লাগবে, আমরা মনে রাখতে লাগবে যে 0 1 4 5 9 এই 5টা সংখ্যা, 5টা না 6টা সংখ্যা যদি এখানে এককের ঘরে থাকে, এই 6টা সংখ্যা থেকে যে কোনো একটা, তখন আমরা করতে পারি এটা মানে পূর্ণবর্গ। কেন দেখো এটা আমরা লিখতে পারি 15 পূরণ 15 মানে 15 স্কোয়ার, অর্থাৎ এটা একটা কেতাই বা পূর্ণবর্গ সংখ্যা যেটা 15 বর্গ হইল গিয়া এটা, আর এটার বর্গমূল মানে √225 থাকলে আমি কইব যেটা হইব 15। ক্লিয়ার বুঝা গেছে কনসেপ্ট? মনে রাখবা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রুল, ঠিক আছে? এটাই কিন্তু আমরা কাজে লাগবো অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে হলে। ক্লিয়ার বুঝছো অতটুকু? এখন দেখো এখানে কিন্তু 0 নিয়ে একটা ডাউট আছে, ঠিক আছে? 0টা যে আমি লিখছি তোমরা মনে রাখবা যে কোনো দিনও তোমরা দেখো তো আমি যে পরীক্ষা করছিলাম যে 10 তো কোনো কিছুর বর্গ সংখ্যা, এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই না,
ঠিক আছে, এটা পূর্ণবর্গ সংখ্যা না কেন, কারণ 3 3 9 9 পরে 10, তার মানে এটা পূর্ণবর্গ না। তার মানে আমি কইতে পারি যে এককের ঘরে যদি 0 একটা থাকে তাই কিন্তু এটা পূর্ণবর্গ না। কেন দেখো এখানে কোনো সংখ্যার মধ্যে এককের ঘরে একটা 0 আছে নি, নাই, কিন্তু এখানে যে 0 লিখছি এখানে দেখো 10 আছে, 10 এর এককের ঘরে কয়টা আছে, 0 2টা। অর্থাৎ তোমরা মনে রাখবা যে যখন এককের ঘর এবং দশকের ঘর একটা সংখ্যা পূর্ণবর্গ হইতে হলে তার এককের ঘরে যদি সিঙ্গল 0 অনলি 1 0 if there is only 1 0 in any 2 digit 3 digit number, then we will not call it as a perfect square number, মানে আমরা এটারে পারফেক্ট স্কয়ার সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা হইতে পারতাম না। কেটা লাগে, কারণ একটা সংখ্যা পূর্ণবর্গ হইতে হলে তার এককের ঘর বা দশকের ঘর মিলাই কয়টা 0 থাকতে লাগবে, মাস্ট বি 2 0, মানে যে যুগ্ম সংখ্যক 0 সংখ্যা থাকতে লাগবে। মনে রাখবা, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আইলে অনেকে কইব যে 10 কিতা এককের ঘরে, এটা কিতা পূর্ণবর্গ নেই। অনেকে কইতে পারে আমি যে শিখাইছি যে 0 থাকলেই পূর্ণবর্গ, কিন্তু না, এটা কি তাইব, এটা পূর্ণবর্গ হইতো না। এটার লগে যদি আরেকটা 0 থাকে তখন পূর্ণবর্গ। তো তোমরা মনে রাখবা যে একটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হয় যুগ্ম সংখ্যক 0 থাকতে লাগবে, হয় 2টা থাকলে কইব 0 মানে পূর্ণবর্গ, নাইলে যদি 4টা থাকে 3টা থাকলে আবার হইতো না। ঠিক আছে, বেজোড় সংখ্যক 0 যদি থাকে পূর্ণবর্গ হইতে পারতাম না। আর যদি জোড় সংখ্যক 0 2টা বা 4টা বা 6টা বা 8টা এরকম যদি থাকে আমি কইব এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার বুঝছো? এটা একটা কনসেপ্ট আমি তোমারে মানে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝছো তোমরা। এটাও কিন্তু 5 পড়ে এর মধ্যে অনুশীলনীতে আছে এরকম অঙ্ক। ঠিক আছে, তারপরে একটা মানে খুব গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে গিয়া যে মনে করো আমার যদি কয় যে সাইডের স্কয়ার এবং ফাঁসের স্কয়ার এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে কতটি বা কয়টি স্বাভাবিক সংখ্যা আছে, একটা প্রশ্ন মনে করো আমি কইছি স্বাভাবিক সংখ্যা। আমি এটা কিন্তু এমনি বুঝাইতে পারতাম, কিন্তু প্রশ্ন দিয়ে বুঝাইলে তোমরা হয়তো ভালো করে ক্লিক করবো, মাথার মধ্যে স্থির হয়ে মানে জিনিসটা বইব। ঠিক আছে, আচ্ছা দেখো আমি কিতা কইছি যে সাইডের স্কয়ার আর ফাঁসের স্কয়ারের মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে। তো এখানে কিন্তু দুইটা কইছে বর্গ করিয়া সাইডের স্কয়ার কত 16 আর ফাঁসের স্কয়ার কত 25। তো এই দুইটার মধ্যে এখানে কয়েকটা সংখ্যা আছে, 16 থেকে 25 দিলে কয়েকটা সংখ্যা থাকবো। তো এখানে কয়টা সংখ্যা আছে আমার কাছে, কয়টা স্বাভাবিক সংখ্যা আছে এটা করার লাগে। তো এটা করতে হলে তোমরা সবসময় মনে রাখবা যে সাইডের স্কয়ার মানে হইল গিয়া এন স্কয়ার ধরা যায়, এন মানে যে সাইড সংখ্যাটা যে কোনো সংখ্যা এখানে হইতে পারে। আর সাইড থেকে যদি ফাঁসও যায়, ঠিক আছে, মনে করো সাইড আছে এখানে, সাইডটা যদি এন ধরি, আমি যদি সাইড থেকে ফাঁসও কত হয়েছে সাইডের লগে 1 যোগ হয়েছে, তার মানে n+1 ধরতে পারি, এই দুইটার স্কয়ার। তো সাইডের স্কয়ার মানে n এর স্কয়ার আর ফাঁসের স্কয়ার মানে n+1, মানে সাইড ধরছে সাইডের লগে 1 যোগ করলে 5 হইব, বা 6 ধরলে 6 এর লগে 1 যোগ করলে 7 হইব। তো এই কারণে আমি এইভাবে কইতে পারি যে n স্কয়ার সংখ্যার বদলা প্রশ্ন এরকম দিতে পারে যে n স্কয়ার এবং n+1 হোল স্কয়ারের মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে। এটার একদম শর্টকাট নিয়ম কিতা যে 2n স্বাভাবিক সংখ্যা আছে। 2n স্বাভাবিক সংখ্যা মানে এই 4 স্কয়ার আর 5 স্কয়ারের মধ্যে 2n স্বাভাবিক সংখ্যা আছে। 2n কথার অর্থ হইল কিতা, n হইল কোনটা, প্রথম সংখ্যাটা। তো আমরা যদি এখানে পূরণ করে দিই, ঠিক আছে, n কত আছে, আমি যদি এখানে এই প্রশ্ন অনুযায়ী যদি লিখি তো 2n, যেহেতু সূত্র পাইলিছি যে n স্কয়ার আর n+1 স্কয়ারের মধ্যে স্বাভাবিক সংখ্যার সূত্র হইল গিয়া 2n। প্রশ্ন যদি পাও পরীক্ষা এরকম লিখবা, তো 2n মানে কি, n এর মান হইল গিয়া 4, 2 হইলে সূত্র 2n এর মান 4 দেবো। তো 4 দুগুণে কত হইব 8টা। দেখো 4 স্কয়ার আর 5 স্কয়ারের মধ্যে কয়টা সংখ্যা আছে, 8টা পাইলিছি। তো আমি দেখো আমি যদি দেখাইছিলাম যে সাইডের স্কয়ার হলো 16 আর 5 স্কয়ার হলো গিয়া 25, এখানের মধ্যে কয়টা সংখ্যা আছে, 8টা। দেখো কয়টা আমরা পাইলে 16 17 18 19 20 21 22, তারপরে আছে 23, তারপরে আছে 24, 1 2 3 4 5 6 7 8টা। দেখো আনসার আছে 8। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি কনসেপ্টটা। এটা কিন্তু খুব জরুরি, এই কারণে আমি তোমরা কইছি এটা চেষ্টা করবা মনে রাখার এবং নোট হিসাবে। আর স্কয়ার বর্গ সংখ্যা স্বাভাবিক 20 পর্যন্ত এটা জানাটা মানে ক্লাস 10-এ যেহেতু পড়ো তোমরা, এটা খুবই প্রয়োজন। ঠিক আছে, অঙ্কগুলো করতে সুবিধা হবে, এগুলো লিখিয়ে রাখবা তোমরা। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়া কনসেপ্ট যেটা এই অনুশীলন করতে হলে আমার শেষ সমাপ্ত, মানে এটাই আমার লাস্ট কনসেপ্ট যেটা আমি শিখাইছি। আর এটা ছোট্ট জিনিস যেটা আমি তোমরা খাইয়ে দিই, এটা সিম্পল, এটা সবাই হয়তো পারবে। আমি যে কনসেপ্টগুলো বুঝাইছি এগুলো থেকে যে কোনো সংখ্যা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হইতে লাগে, যেমন মনে করো একটা সংখ্যা আছে n, এটা যদি আমি পূর্ণবর্গ সংখ্যা হইতে লাগে তাহলে এটারে আমার n স্কয়ার রূপে লিখতে লাগবেই। কেটা কথা বুঝছো? যদি m এর জায়গায় আমি সাইড লিখি তাহলে আমি লিখতে পারবো না 2 স্কয়ার। এটাই বুঝাইছে যে যদি m যে সংখ্যাটা যদি পূর্ণবর্গ হইতে লাগে তাহলে এটা n স্কয়ার রূপে লিখতে লাগবে, অর্থাৎ 2 স্কয়ার। মনে করো এখানে m এর জায়গায় আছে 49, তো আমি কেটা লিখতে পারবো 7 স্কয়ার। ক্লিয়ার বুঝছো? অর্থাৎ m যদি পূর্ণবর্গ হয় তাহলে n স্কয়ার রূপে লেখা যায়, এরকম একটা তথ্য দেওয়া দিচ্ছে প্রশ্নের মধ্যে। এটা আমরা জরুরি তেমনটা না, ঠিক আছে, তবুও মনে রাখার চেষ্টা করবে। যাই হোক, আর সময় তোমরা নষ্ট করতাম না। ঠিক আছে, কনসেপ্টটা আমরা বুঝাই লিছি, এখন চলো আমরা অনুশীলনী সমাধান করব। ঠিক আছে, তো এখন দেখো অনুশীলনের মধ্যে কি কইছে। অনুশীলনী 8 প্রশ্নের মধ্যে কইছে যে নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থান কি হবে। ঠিক আছে,
একটা বহুত মানে ইন্টারেস্টিং কোয়েশ্চন দিছে, নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এককের স্থানে কী হবে, ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নের মধ্যে রোমান 1 দিয়া সলিউশন প্রশ্নটা লিখবা 272, এটার আনসার লিখতা, ঠিক আছে, আনসার বা সলিউশন। তো এটার বর্গ সংখ্যার এককের স্থানে কী হইব, আমার এই ফোরা সংখ্যাটা কিতা করতে লাগবে, এটার বর্গ মানে এটার সেম সংখ্যারে আবার পূরণ দিতে লাগবে, এটারে 272 দিয়ে পূরণ দিলে যে সংখ্যাটা পাইমো এটার এককের ঘরে যেটা থাকবে এখানে এটা আইতো। তা আমার বুদ্ধি লাগাইতে লাগবে যে এইখানে এককের ঘরের কথা কইছে, তো আমার পুরা সংখ্যা আমার পূরণ করার দরকার নাই। কিতা করবো দেখো 272 পূরণ 272 করলে তো কিতা হইব, এটার বর্গ হইব, তো 2 দুগুণে কত হয় 4, আর এটাই তো নিচে আইব 4, ঠিক আছে। তো তোমরা মনে রাখবা যখনই কইবে যে কোনো একটা বর্গ সংখ্যার মানে এটার বর্গের এককের ঘরে স্থান কী হইব, এটা যদি কয় সিম্পল এককের ঘরে যে সংখ্যাটা আছে এটার সেম দুইবার পূরণ দিলাইবা এককের ঘরের সংখ্যাটা পাইলিবে, ঠিক আছে। আমার এগুলো করার দরকারই নেই, কারণ এককের ঘরের স্থানটা কইছে বার করতাম। ক্লিয়ার বুঝা গেছে। তো এখন দেখো আমরা এটা কিতা লিখবো, এরকম লিখতে লাগবো প্রশ্নটা, আনসার দিয়া বা উত্তর তোমরা বাংলায় লিখতে পারো যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ি, ঠিক আছে। তো উত্তর দিয়ে লিখবা যে 272 এর বর্গের এককের গড়ের অঙ্কটি হবে কেটে দেখো 2 দুগুণে কত পেয়েছিলাম 4, এটা হয়ে গেছে আনসার। ক্লিয়ার বুঝছো তোমরা, একদম সিম্পল। কেন 2 দুগুণে 4 হয়েছে, 2 পূরণ 2 বর্গ করতাম কইছে, তো পুরো সংখ্যাটা সেম পূরণ দেবো। তারপরে রোমান 2 কইছে, দেখো রোমান 2 এর মধ্যে হচ্ছে 79, 79 এর সেম লিখবা আনসার দিয়া যে 79 এর বর্গের এককের গড়ের অঙ্কটি হবে সমান দিয়ে কিতা লিখবা 9 আছে, তো এটা বর্গ করলে কিতা হবে 9 নং 81, 9 নং কত হয় 9 নং 81 হয়। তো 81 এর 1 বসাই আমরা, তো এই একটাই যোগ করলে লাস্টে কিতা হইব 1 আইব এখানে, তো এককের ঘর কত আইব 1, এখানে লিখবা 1, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো, একদম সহজ কিন্তু এগুলো। তো 3 নম্বরটা তোমরা এখানে আমি ড্যাশ দেয়া গেছি, এখানে আমি একবার লিখছি, ঠিক আছে। আমি যদি আবার লেখা যায় সময়ের প্রয়োজন, তো আমি সময়টা বাঁচানো লেগে যায়, তো ভিডিও এমনি লম্বা হয়ে যায়, একটা অনুশীলন কমপ্লিট সমাধান করতে হলে 1 থেকে 1.5 ঘন্টা তো সময় যায় গিয়া, ঠিক আছে। তবুও আমি চেষ্টা করি কম সময়ে তোমরা বুঝাই দিতে পারি। তারপরে আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, রোমান 3 মানে 400, ঠিক আছে। তো এটা আনসার বা উত্তর দেওয়া লাগবা যে 400 এর বর্গের এককের গড়ের অঙ্কটি হবে, ঠিক আছে। দিয়া এটা যেহেতু 0 আছে তো 0 0 যদি পূরণ করা 400 কত হইব 1600 হইব, ঠিক আছে। 400 1600 না 1,60,000, ঠিক আছে। তো এই কারণে আমার কিতা করতে লাগবো, এককের ঘরে 0 আছে তো 0 0 0 0 হইব 0। ক্লিয়ার বুঝছো কনসেপ্ট, আশা করি বুঝতে পারছো। তারপরে আছে রোমান 4 যে 2637, তো এটা পুরা সংখ্যা আমার পূরণ করার দরকার নেই, ট্রিক তো আমি দেখাই দিচ্ছি। কিতা করবো যে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেম আরেকটা এককের ঘরের সংখ্যা নিয়ে, যেমন 23637 আবার 2637 বসাইলে 7 7 কত হবে 49, 49 এর 9 আমরা বসাই, এই 9টা লিখে লিখবা, ঠিক আছে। আনসার দিয়ে এরকম লিখবা যে 2637 এর এককের বর্গের এককের গড়ের অঙ্কটি হবে সমান দিয়ে লিখে লিখবা 7 7 হলো 49, 49 এর 9, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার বুঝছো তোমরা, দেখো এখানে করছিলাম 749, ঠিক আছে। তো নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 2, এটা তোমরা লেখছো আশা করি আমরা মিটাইয়া নেক্সট কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 2 তে কিতা কইছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে কইছে যে নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি। তো আমরা কিতা কইছিলাম এককের ঘরে কি থাকতে লাগবে পূর্ণবর্গ হইতে হলে 0 2টা বা যুগ্ম সংখ্যা 0, তারপরে 1, তারপরে 4 5 6 9, এই সংখ্যাগুলোর থেকে যদি যে কোনো একটা এককের ঘরে থাকে তাহলে এটা পূর্ণবর্গ হইব। কিন্তু আমার কইছে এখানে প্রশ্নের মধ্যে যে নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি, এগুলো কারণ কি তার লাগে। তো প্রথম সংখ্যা দিছে যে 1057, ঠিক আছে। তো এখানে লিখবা যে উত্তর দিয়া বা আনসার দিয়া লিখবা যে 1057 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কারণ সংখ্যাটির এককের গড়ে বা এককের স্থানে লিখলে হইব, তোমরা যেভাবে ইচ্ছা লিখতে পারো। এককের স্থানে সংখ্যাটির এককের স্থানে কিতা লেখা যায়, সংখ্যাটির এককের স্থানে, কারণ সংখ্যাটির এককের স্থানে 7 থাকার জন্য, ঠিক আছে। এরকম লিখতে পারো যে 1057 সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ সংখ্যাটির এককের স্থানে 7 থাকার জন্য, ঠিক আছে। এককের ঘরে 7 আছে গতিকে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ক্লিয়ার বুঝছো, কেন কারণ এই সংখ্যাগুলো থেকে যে কোনো একটা থাকলে আমি হইতে পারি পূর্ণবর্গ সংখ্যা। তো রোমান 2 এর মধ্যে কি কইছে দেখো যে 7928, ঠিক আছে। এটাও সেম লিখবা আনসার দিয়া যে 7928 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ তার এককের ঘরে, এরকম লিখবা যে তার না দিয়ে বেটার হইব যে সংখ্যাটি লিখবা সংখ্যাটির এককের ঘরে কি আছে 8 আছে, 8 আছে, ঠিক আছে। এটা পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ সংখ্যাটির এককের ঘরে 8 আছে, ঠিক আছে। এরকম লিখতে পারো। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 আছে 222, সেম লিখবা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এটির এককের স্থানে কি আছে 2 আছে, সিম্পল। তারপরে আছে
640 ঠিক আছে এটা কিন্তু হয়তো অনেকের কনফিউশন লাগতে পারে এটা কেমনে লিখবো দেখো যেহেতু একটা জিরো আছে আমরা জানি পূর্ণবর্গ হইতে হলে যুগ্ম সংখ্যক জিরো থাকতে লাগে হয় দুইটা বা চারটা বা ছয়টা এরকম থাকতে লাগে কিন্তু আছে কয়টা একটা জিরো তো এটা সেম কিতা লিখতে লাগবে যে একক সংখ্যাটি উত্তর দিয়ে লিখবা 640 সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ ইহার বা এখানে ঠিক আছে কারণ ইহার এককের স্থানের অঙ্কটি যুগ্ম সংখ্যক শূন্য নেই ঠিক আছে বুঝছো আশা করি কি কথা যে 640 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় ইহার কারণ এককের স্থানে অঙ্কটি যুগ্ম সংখ্যক শূন্য নেই মানে যুগ্ম সংখ্যক যদি শূন্য থাকতো যুগ্ম সংখ্যক মানে কি ইভেন নাম্বার ঠিক আছে তো যুগ্ম সংখ্যক শূন্য থাকলে এটা কি তাই তো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এখানে একটা জিরো হলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত ঠিক আছে তো 2 নম্বর পর্যন্ত বুঝছো 3 নম্বর কিতা হচ্ছে নিম্নের সংখ্যাগুলোর বর্গ কত হবে একদম সহজ কিন্তু 3 নম্বরটা চলো আমরা সমাধান করি লাই কোশ্চেন নম্বর 3 তে কইছে রোমান 1 যে 19 এর প্রত্যেকটা কিতা কইছে বর্গ কত হবে তো সেম সংখ্যা দুইবার পূরণ করিয়া বসাই দাও 19 आंसर দিয়া লিখবা বা উত্তর দিয়া লিখবা যে 19 * 19 কত হইব তোমরা আমি দুই সারের অঙ্ক দুই সারের পূরণ যে কোনো দুই সারের দুই অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা পূরণ করা একদম শর্টকাট ট্রিকের মধ্যে আমি শিখাইছিলাম অনুশীলনী R1 করানোর সময় আমি কইছি এখনো আবার কইতেছি কেন না তোমরা যদি না জানো এগুলা শেখার চেষ্টা করো এগুলা হেল্প করবে তোমরা ভালো মার্ক স্কোর করতে মানে কম সময়ের মধ্যে সমাধান করতে ঠিক আছে তো 19 * 19 হলো গিয়া এরকম লিখবা যে 9 নং 81 লিখবা 1 কত কত আছে 8 9 একে 9 9 একে 9 ঠিক আছে ওই যে কোনাকুনি পূরণ 9 পূরণ 1 হলো 9 আর 9 পূরণ 1 9 9 এর 9 যোগ করলে 18 18 8 এ কত হইব 18 8 16 26 হইব 26 এর লিখবা 6 এত থাকবে 2 1 একে 1 আর 2 হলো গিয়া 361 ঠিক আছে এটা হচ্ছে आंसर ঠিক আছে আশা করি দুই সারি পূরণটা বুঝছো কিভাবে শর্টকাটের মধ্যে করা যায় যেহেতু তোমরা ক্লাস 10 এ উঠছো এখন তার বাচ্চাদের মতো সমাধান করলে হইতো না ঠিক আছে ঠিক না তো 37 এর বর্গ ঠিক আছে এরকম লিখবা 37 * 37 তো এখানে লিখবা যে 37 * 37 7 7 49 এর 9 28 60 3 7 21 3 7 21 21 এ যোগ করলে হবে 42 আর 4 হলো গিয়া 45 সরি 46 এর 6 28 60 3 3 9 আর 4 হলো গিয়া 13 1369 ঠিক আছে তারপরে হলো গিয়া 3 নম্বর 53 आंसर দিয়া সিম্পল লিখবা যে 53 * 53 যেহেতু বর্গ সংখ্যা কইছে তো 53 * 53 পূরণ করলে 3 3 হইব গিয়া 9 হাতে এত কিছু নাই 3 5 15 এরকম হইব 5353 ঠিক আছে 3 3 9 3 5 15 3 5 15 15 30 এর 0 হাতে আছে 3 আর 5 5 25 আর 3 হইল গিয়া 28 ঠিক আছে 2809 তারপরে আছে কোশ্চেন নাম্বার 5 না সরি রোমান 4 আছে 78 তো 78 এর आंसर দিয়া আমরা লিখমু 78 * 78 তো 78 * 78 কত হইবা 78 * 78 হলো কি 8 8 64 4 8 আছে 6 7 8 56 7 8 56 56 50 50 110 আর 6 6 হলো গিয়া 12 তো 110 আর 12 হলো 122 122 আর 6 128 এর লিখমু 8 থাকবে কত 12 ঠিক আছে এখানে আছে কত 7 7 49 49 আর 12 যোগ করলে কত হইব 9 10 11 এর 1 আছে 1 4 এর 1 5 এর 1 6 61 61 61 না 9 10 11 না এটা হইব গিয়া 6084 ঠিক আছে 6084 এটা 61 নয় না 60 তো তোমরা হিসাব করে পূরণ করে দেখে লইবা তো আমি এখানে হয়তো গন্ডগোল করছি ঠিক আছে যদি হইতে পারে তোমরা হিসাব করে এটা বসাইবা আমার মনে হয় 6084 ই হয় তো কোশ্চেন নাম্বার 3 সমাধান হয়ে গেছে নেক্সট কোশ্চেন আছে দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ক্লাস 5 এ পড়ছো ক্লাস 6 এ পড়ছো ক্লাস 7 এ হইছে ক্লাস 8 এ হইছে ক্লাস 9 এ হইছে এখন আবার ক্লাস 10 এ দিছে তো এটা তো এমন কোনো ডাউট তো থাকতেই পারে না যে তোমরা পারতে না ঠিক না নিশ্চয়ই পারবে যদিও না পারো আমি আছি চলো সমাধান করি লাই দেখো স্টেপ বাই স্টেপ দেখো দেখলে নিশ্চয়ই পারবে ঠিক আছে যারা পারো না তারা হইতে যারা পারো তো খুব ভালো কথা রিভিশনে যাবে তোমরা ঠিক আছে করার পদ্ধতিটা কোশ্চেন নাম্বার 4 রোমান 1 এর মধ্যে কি আছে 1764 মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কইছে তো আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আগে উৎপাদক নির্ণয় করতে লাগবে ঠিক আছে তো কিভাবে নির্ণয় করব প্রথমে এখানে লিখবা যে 1764 দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করতে হলে বিভাজ্যতার নিয়মের প্রয়োজন যেটা ক্লাস 6 এ আমি আমার ক্লাস 6 এর স্টুডেন্টরা আমি পড়াইছি ঠিক আছে তো তোমরা হয়তো অনেকেই জানো যদি না জানো আমি এখানে নিয়মগুলো একটু আলোচনা করে সমাধান করব দেখবা ঠিক আছে
তো এটার দেখো এককের ঘরে যুগ্ম সংখ্যা আছে, আর এককের ঘরে যুগ্ম সংখ্যা থাকলে আমরা জানি যুগ্ম সংখ্যা মানে কিতা জোড় সংখ্যা। তো এককের ঘরে যুগ্ম সংখ্যা থাকলে আমরা জানি এই সংখ্যাটা কিতা দিয়ে ভাগ যাব, 2 দ্বারা ভাগ যায়। 2 এর ভাগ যাওয়ার সংখ্যার নিয়মও এটা, যে কোনো একটা সংখ্যা 2 দ্বারা ভাগ তখনই যাব যখন এককের ঘরে যুগ্ম সংখ্যা থাকবে। ক্লিয়ার? তো এটা যুগ্ম সংখ্যা আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাব। তো 17 রে 2 দিয়ে ভাগ দিলে 8 2 হইব 16, থাকবে 1। ঠিক আছে, 17 থেকে 16 গেলে 1, এখানে 1 আর 6 লগে 16, 8 2 16, এখানে থাকবো 4, তো 2 2 4। আবার এককের ঘরে যুগ্ম আছে 2, তো আমরা এটা করবো। এটা কত হইব, 2 দিয়ে ভাগ দিলে এটা যেহেতু 2 দিয়ে ভাগ দিলে 4 2 8, 4 2 8, 2 1 2। এখন দেখো এখানে কিন্তু কিতা হয়ে গেছে, এককের ঘরে অযুগ্ম হয়ে গেছে। এখন তো 2 এর আর এখানে পাওয়ার চলতো না, ঠিক না? এখন আমার কিতা করতে লাগবে, অন্য কোনো সংখ্যা। তো মৌলিক সংখ্যা সব থেকে ছোটো 2, এই কারণে 2 দিয়ে ভাগ দিছি। তো এই পদ্ধতিটারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ কেন হয়, কারণ যে সংখ্যাগুলো আমরা ভাগ দিয়ে দেবো সবগুলো কিতা মৌলিক সংখ্যা। দেখো 2 3 5 এগুলো দিয়ে ভাগ দেবো, তখন দেখবো যে এখানে 3 দিয়ে ভাগ যায় কিনা। তো 2 এর ফলে তো মৌলিক সংখ্যা 3ই আছে। 3 দিয়ে ভাগ গেলে আমার নিয়ম কিতা, 3 এর বিভাজ্যতার নিয়ম হলো গিয়া সব রাশির যোগফল। তো এখানে রাশি কয়টা, 1 2 3টা। 3টা রাশি যোগ করলে কত হইব, 4 4 8 আর 1 9। 9 যদি 3 দিয়ে ভাগ যায় তো 3 3 9 হয়, তার মানে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাব। আমি লিখব 3। 4 দিয়ে 3, 4 3 দিয়ে ভাগ দিলে 3 1 3, 1 রয়েছে 14, আমরা জানি 3 4 12, 2 রয়েছে 21, 3 7 হইল 21। এটা কত আছে 147। তো 147 রে এখানে দেখো 7 4 11 আর 1 12, 7 4 11 আর 1 12। ঠিক আছে, তো যদি 12 হয় তো 12 হইলে আমরা জানি 3 দিয়ে 12 রে ভাগ যায়, তার মানে এটা আবার 3 দিয়ে ভাগ দিতে পারি। ঠিক আছে, 3 দিয়ে ভাগ দিলে 3 4 হইল 12। ঠিক আছে, রইল 2 2 আর 7 হইল 27, তো 27 হইল 3 9 27। এখানে 49 আছে, 49 তো 3 দিয়ে ভাগ যায় না, কারণ 9 4 হইল 13, 13 3 দিয়ে ভাগ যায় না, আমরা 7 দিয়ে ভাগ দিব, 7 7 49 হয়। ঠিক আছে, এখন এখানে সলিউশন বা সমাধান বা আনসার দিয়ে তোমরা লিখবা যে কিতা করবা, এটারে এরকম লিখবা। ঠিক আছে, যে 1764 বর্গমূল করবা। ঠিক আছে, এটারে কিতা করা যায়, এইভাবে লিখবা যে রুটের ভিতরে বা এই সমানটা এখানে দেওয়া লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে দিতেছি 2 কয়টা আছে, 2 2টা। আমি 2 2টা 2 4 2 না লিখে আমি কিতা লিখলাম, 2 স্কয়ার লিখে লিখব। ঠিক আছে, 2 স্কয়ার ইনটু 3 কয়টা আছে 2টা, তো আমরা লিখব 3 স্কয়ার ইনটু 7 আছে 2টা, তো আমরা 7 4 7 না লিখে লিখব 4 স্কয়ার। ক্লিয়ার বুঝছো? এখন দেখো সমানের সমান দিবা। এই এখানে দেখো রুট, এই স্কয়ারের রুটটা ক্যান্সেল, স্কয়ারের রুটটা ক্যান্সেল, স্কয়ারের রুটটা ক্যান্সেল হবে। এই স্কয়ারের রুটটা ক্যান্সেল হলে থাকবে 2 4, স্কয়ারের রুটটা ক্যান্সেল হলে থাকবে 3 3, আর স্কয়ারের রুটটা ক্যান্সেল হলে থাকবে 7। তখন সবগুলো পূরণ করে দেবে, 3 2 6 6 7 42, 42 হয়েছে গিয়া রাইট আনসার। ক্লিয়ার বুঝছো? এটা হয়েছে গিয়ে পদ্ধতি। তো প্রথমটা আমি বুঝাইয়া করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো ডাউট থাকে পুনরায় আবার দেখবা ভিডিওটা, নিশ্চয়ই বুঝবা। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 2, রোমান 2 আর কি। তো রোমান 2টা আমরা সমাধান করলে, রোমান 2তে আমরা রেখে দেখাইছে প্রশ্ন। দেখো রোমান 2 কইছে 9216, 9216। তো 9216 রে আমরা সমাধান করতে হলে আমরা এখানে লিখবো √9216। এটা লিখতে পারবো রুটের ভিতরে কী কী লেখা যাবে আগে। এখানে বর্গমূল পদ্ধতিতে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আগে উৎপাদকগুলো বার করে দেখা যাক কী হয়। তো 9216 যেহেতু এটার এককের ঘরে যুগ্ম সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, আমরা জানি 4 2 8, থাকবো 1 12, 6 2 12 12, এখানে আছে 16। ঠিক আছে, 8 2 হইব গিয়ে 16, 0 দিতে লাগবে, যেহেতু 1 দিয়ে আমরা 2টা ভাগ দিচ্ছি, 2 দিয়ে 1 ভাগ দেওয়া যায় না, 0 দিচ্ছি 10 হইব, তো 10 আর 6 হইল গিয়ে 16, তো 8 2 হইল গিয়ে 16। এটা আবার ভাগ দিব 2 দিয়ে ভাগ দিলে কত পাইম আমরা, 4 এ ভাগ দিলে 2 2 4, 6 এ ভাগ দিলে 3 2 6, 0 জায়গায় 0 আর 4 2 8। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 1 2। ঠিক আছে, এখানে আছে 3, 3 থেকে 2 গেলে 1 10, 5 2 10, এখানে আছে 2 2 2 2 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 6 2 হইলে 12, আর 5 আছে 2 2 4, 1 আছে 12, 6 2 12, 626। আবার 2 দিয়ে ভাগ যাইব, আবার 2 দিয়ে ভাগ দিলে এবার 3 2 6, 2 1 2, 3 2 6, তো 3 3 6 আর 1 7। এটা তো আর ভাগ যায় না, ঠিক না? এটা যদি ভাগ না যায় আমরা কিতা করতে পারি দেখা যাক। এখানে মনে হয় কই গন্ডগোল হয়েছে, 1 2 5 2 1 2 5 হয়েছে আমার মনে হয়। 2 1 2, 2 2 4, তো 2 1 2 1 2 1 10, 5 2 10। এখানে এখন ঠিক হয়ে যাবে। দেখো এখানে 5 2 হলো গিয়া 10। ঠিক আছে, 5 2 10 আছে 1 1 আর 15, 7 3 5 7 2 হলো 14, আর 1 হলো গিয়া 15, 1 12, 6 2 12, 576। তো 6 আর 7 13, 13 আর 5 হলো গিয়া 18, তো এখানে আর 2 কাটতো না। ঠিক আছে, 2 এর পাওয়ার শেষ। এখন 3 দিয়ে ভাগ দিলে আমরা কত পাইবো, 3 দিয়ে ভাগ দিলে না 3 দিয়ে তো দিতে লাগতো না, যেহেতু এককের ঘরে যুগ্ম সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ দিই আগে। 2 2 4, 1 17, 8 2 16, 1 16, 8 2 16 28। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, 4 2 8, 4 2 8, আবার 2 দিয়ে ভাগ, 7 2 14, 2 2 4, আবার 2 দিয়ে 3 2 6,
আছে 1 12 6 দুগুণে 12 36 আবার 2 দিয়ে আইব গিয়ে 18 আবার 2 দিয়ে আইব গিয়ে 9 দুগুণে 18 আবার 3 লাস্টে আছে 3 ঠিক আছে। এখন দেখো আমি উৎপাদক অনেকগুলো পাইছি ঠিক না। তো এখানে কি করা যায় এই সবগুলো আমি বারবার পূরণ এখানে না দেখায়া যেহেতু জায়গা অনেক লম্বা হয়ে যাব এটা না লিখে আমি শর্টকাট লিখব একটা দুইটা দিয়ে আইব 2 স্কয়ার ইনটু এই 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 দুইটা তিনে আইব 3 স্কয়ার ঠিক আছে। তো এখানে দেখো সবগুলো স্কয়ার রুট ক্যান্সেল হইব এখানে থাকবে কত শুধু 2 না স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেল তো রুট থাকতো না এখানে 2 ইনটু 2 1 2 3 4 5 6 1 2 3 4 5 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 সবগুলো পূরণ করে কত দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 আর 3 32 হলো 3 দুগুণে 6 আর 3 3 9 96 আই থিঙ্ক ঠিক আছে। তো এটার আনসার কত হইব 96 দেখো কত পাইছি আমরা 96। তো পূরণ করে তোমরা আবার পুনরায় চেক করে দেখে লইবা যদি গন্ডগোল থাকে ঠিক করে লইবা। আশা করি পদ্ধতিটা তোমরা বুঝছো যদি কোনো ডাউট থাকে পুনরায় আবার দেখো ভিডিওটা নিশ্চয়ই বুঝবা ক্লিয়ার ঠিক আছে। এটা হচ্ছে রোমান 2। নেক্সট আছে রোমান 3টা আমরা সমাধান করলে রোমান 3টা কইছে আমারে 7 7 4 4। তো সলিউশন দিয়ে আমরা লিখবো যে রুট ওভার 7 7 4 4 এটা আমরা কি লিখতে পারি রুটের ভিতরে আগে আমরা এটা বর্গমূল করতে বর্গমূল না সরি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আগে উৎপাদকগুলো বার করতে লাগবে। চলো লিখে লাই 7 7 4 4 2 দিয়ে ভাগ দিব খানে একের করে যুগ্ম সংখ্যা আছে আমরা জানি 3 দুগুণে 6 ঠিক আছে 7 থেকে 6 গেলে 1 17 17 হইলে গিয়া 17 আমরা জানি 8 দুগুণে 16 1 থাকবে 14 7 দুগুণে 14 2 দুগুণে 4 আবার 2 দিয়ে ভাগ দিব 2 একে 2 থাকবে এখানে 1 18 9 দুগুণে 18 আছে 7 3 দুগুণে 6 এখানে আছে 1 হলো 12 6 দুগুণে 12 আবার 2 দিয়ে ভাগ দিব আমরা জানি 9 দুগুণে হলো 18 আছে 1 13 3 6 দুগুণে হলো 12 ঠিক আছে 1 16 8 দুগুণে 16 আবার 2 দিয়ে ভাগ দেবো 2 দিয়ে ভাগ দিলে কেন কারণ এককের করে যুগ্ম সংখ্যা আছে যত সময় যুগ্ম সংখ্যা থাকবে 2 দিয়ে ভাগ দেওয়াতে যাইবা। তো এখানে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইমু 4 দুগুণে হলো কি 8 আছে 9 1 16 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8 আবার 2 দিয়ে 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 দুগুণে 4 আবার 2 দিয়ে 2 একে 2 2 দুগুণে 4 2 একে 2 21 121 আছে 121 কিন্তু দেখো 2 দিয়ে তো নিয়ম শেষ এখন কিটা করতে লাগবে সবগুলো যোগ করিয়া দেখো 3 দা ভাগ যায় না 2 3 4 4 তো 3 দা ভাগ যায় না। তো আমরা জানি একটা ওই যে এখানে দেখো 11 এর বর্গ কত 121 ঠিক আছে। তো 121 এখানে আছে তার মানে 11 পূরণ 11 হইব ক্লিয়ার বুঝছো একদম সিম্পল। তোমরা এর লাগি আমি কইছি দেখো এখানে 11 কাজ লাগছে তো তোমরা এগুলা চেষ্টা করবা মুখস্থ করলে নিশ্চয়ই তোমরা স্পষ্টভাবে লিখতে পারবা ঠিক আছে। তো এখানে 2 2টা আছে লিখব 2 স্কয়ার ইনটু এখানে আছে 2 2টা লিখব 2 স্কয়ার ইনটু এখানে আছে 2 2টা লিখব 2 স্কয়ার এখানে আছে 11 2টা লিখব 11 স্কয়ার ঠিক আছে। এখন স্কয়ার রুট সব ক্যান্সেল হলে কয়টা 2 থাকবে 1 2 3 আর একটা 11 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 11 তখন পূরণ করে দেখিলো পূরণ করে কত হয় 2 দুগুণে হলো 4 আর 4 দুগুণে হলো 8 আর 8 11 হলো 88 অর্থাৎ 88 এর বর্গ হইল গিয়া 7744 বাট 7744 এর বর্গমূল মানে এটার বর্গমূল হয় এটা ক্লিয়ার হইছে। তো কোশ্চেন নাম্বার 4 শেষ সরি কোশ্চেন নাম্বার 3 শেষ রোমান 3 কোশ্চেন নেক্সট কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 4 9801 ঠিক আছে। সলিউশন বা আনসার দিয়ে লিখবা বর্গমূল দিয়ে 9801 সমান দিয়ে বর্গমূলের ভিতরে কি লেখা যায় এটা আমরা আগে ভাগ পদ্ধতি প্রথমে আমরা এখানে লিখতে লাগবো কিটা লিখতে লাগবো যে 9801 এটারে আমরা ভাগ দিতে লাগবো। তো 2 দিয়ে তো ভাগ যেত না এককের ঘরে কি আছে অযুগ্ম সংখ্যা যুগ্ম থাকলে 2 দিয়ে ভাগ যায় তো এককের ঘরে যেহেতু অযুগ্ম আছে আমরা দেখা যায় কিনা 3 দিয়ে রুল কাটেনি 9 8 এর 9 9 18 তো 3 দিয়ে ভাগ যাবে কারণ 18 এর 3 দিয়ে ভাগ যায় তো আমরা জানি 3 3 9 3 দুগুণা 6 থাকবে 2 20 3 6 লগে 18 ঠিক আছে 18 থাকবে 19 20 2 21 21 হলো 321 ঠিক আছে। তো আবার 3 দিয়ে মনে হয় যাবে 3 2 5 6 11 11 সাথে লগে 18 তো আবার 3 দিয়ে ভাগ যাবে 3 1 3 তো 3 2 দিয়ে 2 ভাগ যাইতো না ঠিক আছে 2 যদি ভাগ না যায় আমরা এখানে 0 দিতে লাগবে কি না দেখি 0 0 0 আচ্ছা 26 আছে 3 8 কত হয় 24 তাকে 2 27 3 9 27 ঠিক আছে 1089 আছে ঠিক আছে। তো 1089 রে একটা জিনিস করা যায় দেখি আগে এটা ভাগ যায় না 98 হলো 17 আর 18 আবার 3 দিয়ে ভাগ যাবে 3 3 9 থাকবে 1 18 হলো 18 3 6 18 3 3 9 363 363 হলো গিয়া 6 3 9 10 11 12 আবার 3 দিয়ে ভাগ যাবে
3 একে 3 3 দুগুণে 6 3 একে 3 121 121 11 দিয়ে ভাগ যায় কারণ 11 11 121 যেটা আমরা আগেও পাইছি ঠিক আছে তো এখন দেখো তো আমরা কিটা পাইছি 3 পাইছি দুইটা 3 দুইটা 11 দুইটা তো এখানে লিখব 3 দুইটা 3 স্কয়ার ইনটু আবার 3 দুইটা 3 স্কয়ার আবার 11 দুইটা হলো 11 স্কয়ার তো এখানে সবগুলো স্কয়ার রুট ক্যান্সেল হয়ে থাকবে 3 ইনটু 3 ইনটু 11 তো 3 11 33 সরি 3 3 9 আর 9 পুরো 11 হইব 99 অর্থাৎ 9801 এর বর্গমূল কি হবে 99 ঠিক আছে অর্থাৎ 99 এর বর্গ হইল গিয়া 9801 তো 4 নম্বর প্রশ্ন এখানেই সমাপ্ত নেক্সট আছে দেখো কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কইছে যে নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই সংখ্যাগুলো যেহেতু দেয়া দিছে সবগুলো কিন্তু একটাও পূর্ণবর্গ সংখ্যা না ঠিক আছে কইছে এই সংখ্যাগুলোর লগে এমন কি সংখ্যা আছে যেটা পূরণ করতে লাগবে তো পদ্ধতিটা আমি তোমরা শিখাই দিই এটা যেরকম মৌলিক উৎপাদক করছি তো এখানে প্রত্যেকটা সংখ্যা মৌলিক উৎপাদক করি আমরা একটা জিনিস পাইমো তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা দেখো তো বর্গ সংখ্যার মধ্যে সবগুলা স্কয়ারে বাড়ায় কিন্তু এখানে যে উৎপাদক বার করবো দেখবা স্কয়ারে বাড়িত না ঠিক আছে এই কারণে তো করলে ভালো করে স্পষ্ট করে বুঝবা দেখো আমি করি সমাধান করলে তো প্রথমে 1 নম্বর প্রশ্নের মধ্যে রোমান 1 এ কইছে আমারে 1525 ঠিক আছে তো এটা আমরা বর্গমূল করতে লাগবো দেখি আগে কি হয় উৎপাদক বার করে তো এখানে দেখো 1525 আছে তো 1525 কিন্তু যে একটা কিতা আছে এটা পূর্ণবর্গ সংখ্যা না যদিও এখানে 5 আছে হয়তো অনেকে কইতে পারো যে আমরা জানি 00 বা যুগ্ম সংখ্যা 0 1 4 5 6 9 যদি থাকে এটা পূর্ণবর্গ হয় কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না কেন না পরীক্ষা করে দেখিলাই চলো তো এটা ভাগ করতে হলে এককের করে যুগ্ম সংখ্যা নাই তার মানে 2 দিয়ে যাইতো না 3 দিয়ে যাইব কিনা সবগুলো দেখিলাই 5 আর 1 6 2 8 আর 5 13 13 তো 3 দিয়ে ভাগ যায় না তার মানে 3 দিয়েও ক্যান্সেল থাকবে কত এখানে যেহেতু এককের করে 5 আছে তো বিভাজ্যতার নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোনো একটা সংখ্যার যত বড় সংখ্যা হোক না কেন যে কোনো একটা সংখ্যার এককের করে যদি 5 এবং বা 0 থাকে 5 বা 0 তখন এই সংখ্যাটা কি থাকে 5 দিয়ে ভাগ যায় তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দেখিলাই 5 দিয়ে ভাগ দিলে 15 এর ভাগ দিয়ে হইলো 3 5 15 25 আছে ঠিক আছে 0 দিতে লাগবে ঠিক আছে কেন 0 দিব কারণ এই 2 রে 5 দিয়ে ভাগ যেত না এই কারণে 0 দিব ঠিক আছে এখন 25 আছে 5 5 হইলো 25 305 তো 305 রে আমরা 5 দিয়ে ভাগ দিতে পারবো 5 6 হইলো 30 আর 5 একে 5 ঠিক আছে তারপরে 61 রে তো ভাগ দেওয়া যায় না যায়নি ভাগ তো দেওয়া সম্ভবই না যদি সম্ভব না হয় তো আমার এটা এরকমই রাখতে লাগবে ঠিক আছে কারণ 61 এমন কোনো নামতার কথা আমি পাইছি না তোমরা যদি পাই থাকো কমেন্টে জানাই ঠিক আছে তো এটা 61 আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো আমি যদি এই সংখ্যাটার পূর্ণবর্গ বানাইতে লাগে তো এটার কিতা লাগবে সবগুলো স্কয়ারের সংখ্যা লাগবে তো এখানে দেখো 5 আছে স্কয়ার কিন্তু 61 কিতা আছে স্কয়ার নাই কিন্তু প্রশ্নের মধ্যে আমার এটাই কইছে যে এমন কি সংখ্যা আছে ছোট তো মৌলিক উৎপাদক বার করলে পরে যে সংখ্যাটা থাকবে লাস্টে সিঙ্গেল মানে স্কয়ার থাকে না একটা সংখ্যা থাকবে তখন এই সংখ্যাটা হইছে সবথেকে ছোট সংখ্যা যেটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে এটা পূরণ করলে আমি কত পাইমু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তো এটাই আমার নিচে লিখতে লাগবে কিতা লিখমু দেখো যে এখানে কইছে যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে ঠিক আছে আমরা এখানে প্রথমে এটা লিখতে লাগবে যে এটা যদি বর্গমূল করতে লাগে 1525 ইজ ইকুয়াল টু 5 ইনটু 5 ইনটু 61 বা 5 স্কয়ার ইনটু 61 তো 61 স্কয়ার হইতে আরেকটা 61 লাগবে মানে আরেকটা 61 পূরণ হইতো তো তাই এটাই লিখলাম যে 1525 সংখ্যাটিকে 61 দ্বারা পূরণ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে পাওয়া যাবে এটা হচ্ছে কি आंसर ক্লিয়ার বুঝছো একদম সহজ এগুলা এই পদ্ধতিটা জানলে একদম সহজ ইজি তারপরে আছে কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ ফার্স্টের রোমান 2 তে কইছে যে 1008 আছে ঠিক আছে এটারে আমি কিটা করতে লাগবে তার লগে এমন কি সংখ্যা আছে যেটা পূরণ করলে আমি কিটা পাইমু এটা একটা পূর্ণবর্গ তো এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবে 1008 তো এটা আমি উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাগ দিতে পারবো কারণ এককের যুগ্ম সংখ্যা আছে আমরা জানি 50 দুগুণ হইল 100 আর 8 হচ্ছে 4 দুগুণ 8 ঠিক আছে তারপরে 2 দিয়ে আবার ভাগ দিলে 25 দুগুণ 50 এখানে আছে 2 দুগুণ 4 আবার 2 দিয়ে ভাগ যাইব 2 একে 2 2 দুগুণ 4 12 6 দুগুণ 12 126 আবার 2 দিয়ে ভাগ যাইব 6 দুগুণ 12 3 দুগুণ 6 আবার ভাগ যাইব 2 দিয়ে তো ভাগ যাইতো না এটা হবে 7 9 63 আর 9 রে 3 পূরণ 3 তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা অতএব দিয়া বা সলিউশন সমাধান দিয়ে এরকম লিখবা সমাধান বা সলিউশন দিয়া যে √1008 যদি করতে লাগে এটা যে বর্গ মানে বর্গ সংখ্যা বানাইতে লাগে মানে রুট উপযুক্ত করতে লাগে রুটের উপযুক্ত তাহলে আমার এটা কিটা করতে লাগবে 2 * 2 * 2 * 2 * 7 * 3 * 3 তো তার মধ্যে কি আছে দেখো দুইটা 2 হলো 2 স্কয়ার ইনটু দুইটা 2 হলো 2 স্কয়ার ইনটু
দুইটা 3 আছে তো এটা হবে 3 স্কয়ার ইনটু কিটা আছে 7 আছে লাস্টে একটা তো আরেকটা 7 লাগবে 7 স্কয়ার হইতে তার মানে আরেকটা 7 এখানে পূরণ দেখাইতে লাগবে তার মানে আরেকটা 7 এর লগে পূরণ করলে কিটা হইব এটা একটা পূর্ণবর্গ হইব তো এটা সেম লাগবে অতএব দিয়া বা देयरफॉर দিয়া লাগবে যে 1008 সংখ্যাটিকে 7 দ্বারা পূরণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ক্লিয়ার বুঝছো আমি আর লিখি আনা নিছে তোমরা লিখে লইবা ঠিক আছে নেক্সট আছে কোশ্চেন নাম্বার 3 রোমান 3 আমি রাব দা বোর্ড দেন আই উইল সলভ দা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে কইছে যে রোমান 3 আছে 2028 তো এটা আমার কি করতে লাগবে সলিউশন দিয়া বা সমাধান দিয়ে লাগবে √2028 এটারে যদি এই বর্গের উপযুক্ত করতে লাগে মানে বর্গমূলের উপযুক্ত করতে লাগে এটা আমি উৎপাদক বার করতে লাগবে 2028 ঠিক আছে এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব আমরা তো এটা দেখো 8 আর 2 10 আর 2 হলো 12 12 যে 2 দিয়ে আগে ভাগ দিলে তো আগে যোগ করে লাভ নাই আমি ভাবছি 3 দিয়ে ভাগ দিত না তো 2 দিয়ে ভাগ দিত না লাগে আমি যোগ করছিলাম যাই হোক আমি 8 আছে তো আমি 2 দিয়ে ভাগ দিলাম 2 হলো 10 দুগুণা 20 2 1 2 আর 4 দুগুণা 8 1014 হলো 2028 আবার 2 দিয়ে ভাগ দিবি 5 দুগুণা 10 আর 7 দুগুণা 14 তো 0 আইবো মাঝে তারপরে আছে 507 তো 507 তো আর 2 দিয়ে ভাগ দিত না একক করে অযুগ্ম সংখ্যা আই গেছে তো 5 আর সাথে যোগ করলে 12 12 3 দিয়ে ভাগ যেত মানে এটা 3 দিয়ে ভাগ যাবে 3 1 3 তারপর 2 20 3 6 হলো 18 19 20 2 27 3 9 27 ঠিক আছে 169 দেখো এই যে আমি লিখে রাখছি আমার হাতিয়ার অঙ্ক সমাধান করার ঠিক আছে তো এটা কি আছে 169 এখানে আছে তার মানে 13 ফুরন 13 করলে 169 হয় ঠিক আছে তো এখানে লিখবো যে 13 * 13 তো 13 13 196 তো এটা আমরা এইভাবে লিখতে লাগবে এখানে লিখবা যে যদি রুটের ভিতরে আনতে লাগে 2 * 2 * 3 * 13 * 13 ঠিক আছে এখানে থাকবো কিটা যে 2 স্কয়ার একটা কাজ করবে তোমরা হয়তো অনেকে কনফিউশন থাকতে পারে যে এটা রুট দিতাম কি না ঠিক আছে কনফিউশন রুট দিলেও চলবে না দিলে চলবে তোমরা দিলেও না ঠিক আছে এখানে রুটের প্রয়োজন নাই যদি না দাও তাতে কোনো ভুল নাই আনসার মিলতে কথা ঠিক আছে পরবর্তীতে তো এখানে 2 স্কয়ার আইবে এখানে 13 দুইটা আছে আগে স্কয়ারগুলো আনিলে 13 স্কয়ার ইনটু আছে 3 একটা তো একটা 3 আইবে ঠিক আছে তো তাইব এখানে লিখমু যে 2028 সংখ্যাটির সঙ্গে 3 পূরণ করলে ঠিক আছে সংখ্যাটির সঙ্গে 3 পূরণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে ক্লিয়ার বুঝছো তোমরা তো পূর্ণবর্গ সংখ্যা আমরা পাইলিছি তারপরে আছে নেক্সট যেটা লাস্ট প্রশ্নটা কি বলেছে চলো সমাধান করলে ঠিক আছে ফার্স্ট নম্বর রোমান 4 এ কইছে দেখো যে 786 না 768 আছে 768 রে আমরা কিটা করতে লাগবো ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করা যায় তো এটার আগে আমি বর্গমূল নির্ণয় করতে হলে উৎপাদকগুলো কি কি আর দেখা যাক যে 768 2 দিয়ে ভাগ দেব আমরা 3 দুগুণে হলো 6 1 16 8 দুগুণে 16 4 দুগুণে 8 2 2 1 2 1 18 9 দুগুণে 18 2 দুগুণে 4 192 আবার 2 দিয়া 9 দুগুণে 18 19 হলো 1 12 6 দুগুণে 12 আবার 2 দিয়ে ভাগ দেব ওই ভাগে 4 দুগুণে 8 1 16 8 দুগুণে 16 আবার 2 দিয়ে ভাগ দেব 2 4 24 আবার 2 দিয়ে ভাগ দেব হলো 12 আবার 2 দিয়ে ভাগ দেব 6 আবার 2 দিয়ে ভাগ দেব 3 দুগুণে 6 তো এখানে দেখো দুই কয়টা আছে 1 জোড় 2 জোড় 3 জোড় 4 জোড় একটা 3 তার মানে আরেকটা 3 লাগে ঠিক না তো আমরা এটা লিখিত রূপে আগে দেখাইতে লাগবো সলিউশন দিয়া 786 ইকুয়াল দিয়া লাগবে যে 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 3 অতএব দিয়ে লিখলে আরেকটা 3 লাগে এখানে পূরণ তার মানে অতএব লিখবা যে 786 সংখ্যাটির সঙ্গে 3 পূরণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে ক্লিয়ার বুঝছো তো কোশ্চেন নাম্বার 5 এর এখানে সমাপ্ত নেক্সট আছে কোশ্চেন নাম্বার 6 এর কাছে দেখো যে নিম্নের প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো ফার্স্ট নম্বরে সেম কইছে এই সংখ্যাটার লগে কিটা সংখ্যা পূরণ করলে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হইব এখন কইছে কোন সংখ্যাটা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হইব তার মানে আমার কিটা করতে লাগবে পদ্ধতি সেম শুধু এখানের মধ্যে একটু আলাদা এখানে ঠিক আছে এই জায়গাটার মধ্যে তো সমাধান করে দেখবা সেম পদ্ধতিটা কিন্তু একই পূরণ আর ভাগ করলে একই পদ্ধতি আমরা আগে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবো তারপর উৎপাদক সাজাইতে লাগবো তারপর আমরা দেখতে লাগবো ঠিক আছে তো চলো সমাধান করলেই কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে দেখো রোমান 1 এ আছে 468 ঠিক আছে তো এটা সলিউশন দিবা দিয়া 468 ইকুয়াল টু দিয়া লিখবা আগে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিলে আমরা 468 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 আবার 2 দিয়ে ভাগ দিলে 4 5 হলো গিয়া 2 1 2 আর 3 আছে আবার 13 6 দুগুণে হলো 12 1 14 7 দুগুণে 14 176 7 4 6 13 আর 1 14 এটা কিটা করা যায় 6 আর 1 7 আর 7 14 তো এটা আমরা সমাধান করতে হলে
তেনে তো মনে হয় গন্ডগোল করছে কি তা দেখিলাই 2 একে 2 ঠিক আছে আবার 2 এক এক আইব 2 একে 2 ঠিক আছে দুইটা এক আইব আর এখানে 14 আছে 7 গুণ 117 আছে ঠিক আছে তো 17 রে আমরা যদি পূরণ করে আমরা জানি 9 13 117 হয় ঠিক আছে তো 9 13 117 হইলে তো আগে ভাগ দেওয়ার আগে আমরা দেখি আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়নি 7 আর 2 9 এটা 3 দিয়ে তো ভাগ যাবে তো আগে 3 দিয়ে কাটলে বা 3 দিয়ে ভাগ দিলে দেখা যায় কি হয় তো 3 দিয়ে ভাগ দিলে বা 3 3 9 ঠিক আছে বা 3 3 9 করতে পারে 3 4 12 হয়ে যায় তো 3 3 9 লিখতে লাগবে তো আছে কত 2 27 3 9 27 39 39 আমরা জানি 3 13 39 ঠিক আছে 3 13 39 তো এই সংখ্যাটার কেটা এই সংখ্যাটার মধ্যে দেখো যে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হইতে লাগে একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে 2 দুইটা আছে এখানে 3 আছে দুইটা কিন্তু 13 কয়টা আছে একটা তো যেরকম আগে পূরণ করতে লাগছে এখানে কেটা করতে লাগবে একটা 13 এখানে আরেকটা 13 পূরণ করলে এটা পূর্ণবর্গ হইব কিন্তু আমরা পূরণের কথা কইছি না আমার কাছে কিটা এটার ভাগ করতাম তো যে সংখ্যাটা একলা সিঙ্গেল থাকবে এটা আমি কিটা করব এটা দিয়ে আমি এটারে ভাগ দিলাম ক্লিয়ার বুঝছো তফাৎ ততখানি যদি হয় ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে পূরণ করলে তো পূরণ করলে হইলো এখানে আরেকটা 13 আইলে তো 13 স্কয়ার হবে পূর্ণবর্গ হইতে মানে আরেকটা 13 পূরণ হইব এটার লগে ঠিক আছে ভাগ করলে যেটা এক্সট্রা একা থাকবে এটা দিয়ে আমি এটারে ভাগ করে দেব পূর্ণবর্গ হয়ে যাব অতটুকু তোমরা কনসেপ্টটা মনে রাখবে পূরণ আর ভাগের মধ্যে এতটুকুই সম্পর্কটা ঠিক আছে তো এখানে আমরা লিখব যে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 13 তো তার মধ্যে লিখব 13 এক্সট্রা একা আছে তো তার মধ্যে লিখব যে 4 6 8 সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে আমরা কিটা করতে লাগবে 4 6 8 সংখ্যাটিকে 13 দ্বারা যদি ভাগ করি আমরা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ক্লিয়ার বোঝা গেছে নেক্সট আছে কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ কোশ্চেন নাম্বার 6 এর রোমান 2 1584 এটা আমরা আগে উৎপাদক বার করি 1584 2 দিয়ে ভাগ দেওয়া যাব 7 দুগুণে 14 1 18 9 দুগুণে 18 ঠিক আছে 2 দুগুণে 6 আবার 2 দিয়ে ভাগ যাব 3 দুগুণে 6 7 ঠিক আছে 1 19 9 দুগুণে 18 আর 1 19 1 12 6 দুগুণে 12 আবার 2 দিয়ে ভাগ যাব আমরা জানি 2 একে 2 1 19 9 দুগুণে 18 1 16 8 দুগুণে 16 আবার 2 দিয়ে ভাগ যাব আমরা লিখতে পারি 9 দুগুণে 18 1 18 9 দুগুণে 18 আবার 2 দিয়ে তো ভাগ যাইতো না 3 দিয়ে যাব তো 3 3 9 3 3 9 ঠিক আছে আবার 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যাব 3 11 আমরা জানি 33 ঠিক আছে তো এখন দেখো 2 2টা 3 2টা 11 একটা তার মানে 11 দুইটার ভাগ দিতে লাগবে তখন এটা পূর্ণবর্গ হয়ে যাবে তো অতএব দেয়া লাগবে বা সলিউশন দিয়ে সমাধান দিতে লাগবে আগে 1584 ইকুয়াল টু আমরা লিখতে লাগবে 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 11 ঠিক আছে 11 একা আছে তো আমরা এখানে লিখতে লাগবে অতএব 1584 সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে আমি যখন লিখি হয়তো লেখা অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে যদি অসুবিধা হয় আমি যখন লিখি আমি তো রিপিট করে মুখে হয়ে যায় তোমরা লিখে লইবা সঙ্গে সঙ্গে ক্লিয়ার তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 3 তে কইছে 2645 তো আমরা কেটা আছে এই সংখ্যাটা 2645 এটা আমরা সমাধান করতে হলে প্রথমে আমি উৎপাদক বার করব যে 2645 এটা দেখো এটা কিন্তু ফার্স্ট 2 দিয়ে ভাগ যেত না 3 দিয়ে ভাগ যায়নি ফার্স্ট সাইড 9 6 15 16 17 3 দিয়ে তো 17 ভাগ যায় না তার মানে এটা 3 দিয়ে ভাগ যেত না আমরা কিটা করতে লাগবে এটা 5 আছে একক আমরা জানি যে কোনো একটা বড় যত বড় সংখ্যা হোক না এখানে এককের ঘরে যদি 0 বা 5 থাকে 5 দিয়ে ভাগ যায় তখন 5 দিয়ে ভাগ দিলে এই 4 5 20 4 5 20 না আগে 5 5 25 ঠিক আছে 26 আছে 1 14 5 গুণা 10 আর আছে 4 ঠিক আছে 4 যদি থাকে 4 আর 5 হলো 45 5 নং 45 এখন দেখো এখন তো কনফিউশন ফলাইব মনে হয় 9 2 11 আর 5 11 আর 5 11 11 আর 5 11 আর 5 16 তো 16 তো কোনো বিভাজ্যতার নিয়মে আয় না তো এটা আমরা কিটা দিয়ে পূরণ করতে লাগবে এককের ঘরে দেখো 9 আছে এটা পূরণ করার একটা পদ্ধতি আছে দেখো এককের ঘরে 9 তখন এইব দেখো 9 তখন এইব 3 দিয়ে যে কোনো একটা পূরণ দিলে বা 7 দিয়ে যে কোনো একটা পূরণ দিলে ঠিক না তো 3 3 যদি 9 হয় আমি যদি এখানে 3 বসাই এখানে 3 বসাই 3 3 হলো 9 ঠিক আছে 9 আচ্ছা তার মানে নিশ্চয়ই 3 বা না আচ্ছা 9 পরে 7 পরে আগে 3 এর টেস্টিং করলে তো 13 13 তো 100 হয় 13 13 13 পূরণ 13 লগে 169 তো এটা আছে কত 529 তো 13 তো হইতোই না এখানে আমি যদি 2 বসাই দেই 2 বসাইলে কত দেখা যায় 3 3 9 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 এর 6 12 এর 2 আর 6 1 2 দুগুণে 4 এর 5 দেখো পাইলেছে 529 তো তার 23 * 23 হইব ঠিক আছে তো দেখি এটার মধ্যে কিছু নাই একদম শর্টকাট এটা মানে এটা কত দিয়ে ভাগ যাবে এটা ট্রিক বার করার আমি আশা করি বুঝছো তোমরা আমি এখানে দেখাইছি ঠিক আছে তো এরকম তোমরা এটা লিখবা যে 5 * 23 স্কয়ার তো এটা 5 একটা আছে তো ফার্স্ট দিয়ে এটার ভাগ দিতে লাগবে অতএব দিয়ে লিখবা যে 2645 সংখ্যাটিকে
5 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ক্লিয়ার বুঝা গেছে তারপরে আছে কোশ্চেন নাম্বার 6 এর রোমান 4 এ কি বলেছে 1620 তো প্রথমে 1620 এর উৎপাদক 2 দিয়ে ভাগ দিলে 8 দুগুণে 16 16 দিতে লাগতো না 810 হইব 800 1600 10 10 20 আবার 2 দিয়ে ভাগ দেবো 4 দুগুণে 8 5 দুগুণে 10 ঠিক আছে কিন্তু এখানে দেখো এখানে এই জায়গাটাতে অনেক কনফিউশন লাগে 4 দুগুণে 8 8 এর ভাগ দিছে 1 রে 2 দিয়ে ভাগ দিত না এই কারণে আমরা কি করতে লাগবে 0 দিতে লাগবে তারপরে 5 দুগুণে 10 ঠিক আছে আবার 2 দিয়ে ভাগ দিত না এটা আসবে 5 দিয়ে ভাগ দিবে কারণ এককের ঘরে 5 আছে বা 9 দিয়ে 3 দিয়ে ভাগ দিবে আগে 3 দিয়ে দিলে কারণ 5 4 9 তো 3 একে 3 1 4 10 3 3 9 1 10 15 3 5 15 3 125 হলো 405 আবার আমার কি করতে লাগবে 5 দিয়ে ভাগ দেবো বা 5 3 8 আর এখানে আবার 3 দিয়ে ভাগ দিব তো 13 3 3 9 3 4 হলো 12 আর 1 13 15 3 5 15 ঠিক আছে আবার 3 দিয়ে ভাগ দেবো 3 15 45 আবার 3 দিয়ে ভাগ দেবো 3 5 15 আর তো কিছু নাই তো 2 পাইছি 2টা 3 পাইছি 2টা 3 পাইছি 2টা 5 একটা তো 5 দিয়ে ভাগ দিতে লাগবে অতএব দিয়ে লাগবে যে 1620 is equal to 2 square into 3 square into 3 square into 5 ঠিক আছে এখানে দেখো এই অঙ্কটা কিন্তু একা আছে ঠিক আছে 5 যদি 5 থাকে একা তো 5 দিয়ে ভাগ দিতে লাগবে অতএব দিয়ে লিখব অতএব দিয়ে আমরা অতটুকু লিখব যে 1620 সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 6 এর সমাপ্তি ঘোষণা হলো নেক্সট আছে কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এ খুব সুন্দর একটা প্রশ্ন কইছে আগে এটা মিটাই দিই আমরা কোশ্চেন নাম্বার 7 এ কইছে দেখো যে একটি সৈনিক ক্যাম্পে 1764 জন সৈনিককে বর্গাকার রূপে এমনভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য এবং প্রস্থ সারিগুলোতে সমান সংখ্যক সৈনিক থাকে প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল একদম সহজ ঠিক আছে দেখো কোশ্চেনটা কি কইছে দেখো সলিউশন দিবা প্রথমে কইছে যে বর্গ মানে এখানে সারিবদ্ধভাবে এইভাবে দাঁড়াইছে ঠিক আছে সৈনিক মোট সৈনিকের সংখ্যা আছে 1764 মানে হয় 1764 ইয়েস 1764 কতজন সৈনিক আছে ওই যে এরারে এমনভাবে সারিতে দাঁড় করা নিয়েছে যেখানে প্রত্যেক সারিতে যতজন দাঁড়াইছে ততটা সারি হয়েছে ঠিক আছে মনে করো এখানে যে 24 জন একটা সারিতে দাঁড়ায় তাহলে সারির সংখ্যা এরকম 1 2 3 4 সারির সংখ্যা আছে 24টা ঠিক আছে তার মানে কি বর্গ সংখ্যা হয়েছে মানে এটা পূরণ করে কত হতো তার মানে এটার বর্গমূল আমি বার করলাম পাইলাম সিম্পল ঠিক আছে তো যখন আমি লিখতে লাগবে প্রথমে বুঝছো আশা করি প্রশ্নটা তো আমি এখানে সিম্পল কি কাজ করব যে প্রথমে লিখতে লাগবে যে দেওয়া আছে মোট সৈনিকের সংখ্যা বা মোট সৈনিক দেওয়া আছে 1764 ঠিক আছে এটার বর্গমূল করে দিবা তাই দিয়ে লিখবা যে 1764 এর বর্গমূল 1764 এর বর্গমূলটা করলে আমরা পাইলাম মৌলিক উৎপাদক বিশ্লেষণে কি করা যায় দেখা যাক 2 দিয়ে ভাগ দেবো 8 দুগুণে হলো 16 1 8 দুগুণে 16 আবার 2 দুগুণে 4 আবার 2 দিয়ে ভাগ দেবো 4 দুগুণে 8 4 দুগুণে 8 41 4 4 8 আর এখানে 9 3 দিয়ে ভাগ যাবে 3 একে 3 1 14 3 4 12 2 21 3 7 21 147 রে আমরা কি করতে পারবো 147 রে 7 4 11 আর 12 7 4 11 আর 12 3 দিয়ে ভাগ যাবে তো 3 4 12 2 27 3 9 27 49 তো আর 3টা ভাগ জানেন এটা 7 দিয়ে ভাগ যাবে 7 7 49 ঠিক আছে এখানে দেখো আমরা কি পাইছি 2 স্কয়ার 3 স্কয়ার 7 স্কয়ার ঠিক না তো আমার বর্গমূল পাইলে মতলব দিয়ে লিখবা যে এখানে যে √1764 সমান আমরা লিখতে পারি যে √2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7 স্কয়ার ঠিক আছে তো এগুলো বর্গমূল আমরা বার করতে লাগবে বর্গমূল কেন বার করতাম কারণ মোট সারিতে কতজন আছে আর মোট সারির সংখ্যা দুটোটা কিন্তু সমান হইতো তার মানে এটার বর্গমূল তো বর্গমূল বার করলাম পাইলাম স্কয়ার রুট ক্যান্সেল থাকবে 2 ইনটু 3 ইনটু 7 তো 3 দুগুণে 6 আর 6 সাথে কত হবে 42 ঠিক আছে 42 হইব গিয়া এটার বর্গমূল ঠিক আছে তো আমার প্রশ্নের মধ্যে কইছে যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক সৈনিক থাকে প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল ঠিক আছে তত এবার দিয়ে এটাই লিখবা যে প্রত্যেক সারিতে মোট 42 জন সৈনিক ছিল ঠিক আছে প্রত্যেক সারিতে মোট কতজন সৈনিক আছিল 42 জন ক্লিয়ার তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 এ কিটা কইছে কোশ্চেন নাম্বার 8 এ কইছে যে 4 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি ঠিক আছে 4 9 10 কইছে এটার দ্বারা ছোট পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো আগে আমার কিটা করতে লাগবে 4 9 10 এর লসাগু নিতে লাগবে তো লসাগু কেমনে নেয় তোমরা 8 নম্বর দিয়া সলিউশন দিবা ঠিক আছে দিয়া লিখবা যে 4, 9, 10 সেটা লসাগু বার করবা 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 9 9 জায়গায় থাকবে কারণ 2 দিয়ে 9 ভাগ যেতে না 9 সেম থাকবে এখানে আছে 10 5 দুগুণে 10 তো এখানে আর কিছু করার নেই আমরা অতএব দিয়া লিখবো লসাগু বা এলসিএম করা ঠিক আছে বাংলায় হয় লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লোয়েস্ট কমন ফ্যাক্টর বা লিস্ট কমন ফ্যাক্টর এরকম হয় তো লসাগু কত হবে 2 পূরণ 2 পূরণ 9 পূরণ
5 তো এখানে দেখো 2 দুগুণে 4 4 নং 36 আর 5 36 5 36 শূন্য আছে 1 3 5 15 16 2 দুগুণে 4 4 নং 36 আর 5 36 4 নং 36 5 নং 45 5 36 শূন্য আছে 3 3 5 15 16 15 16 17 18 হইব 18 তো 180 হয় ঠিক আছে লসাগু এই দুইটা তিনটা সংখ্যার কত 180 প্রশ্নের মধ্যে কইছে এই তিনটা সংখ্যার দ্বারা পূরণ করতে পারা ঠিক আছে এই তিনটা সংখ্যা দ্বারা পূরণ করা যেত এমন কিছু একটা পূর্ণবর্গ সংখ্যা সবথেকে বড় সংখ্যা নির্ণয় করতে এই তিনটা সংখ্যার দ্বারা সবথেকে ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা কিটা তো আমি তিনটা লসাগু বার করছি যে এই 4 দাও এটা ভাগ যাব 9 দাও এটা ভাগ যাব 10 দাও এটা ভাগ যাব ঠিক আছে কিন্তু আমার কইছে কি এই সংখ্যাটা কিটা হইতো পূর্ণবর্গ হইতো কিন্তু আমরা জানি কিটা দেখো বর্গমূলের রুল অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা জানি এককের ঘরে যদি ডাবল 0 বা 1 বা 4 বা 5 বা 6 বা 9 থাকে এই সংখ্যাগুলো কিটা হইব এটা কিটা হইব একটা পূর্ণবর্গ কিন্তু এখানে দেখো সিঙ্গেল 0 আছে তার মানে ডাবল 0 নাই তার মানে এটা তো পূর্ণবর্গ না কিন্তু প্রশ্নের মধ্যে কইছে এই তিনটা দিয়া ভাগ যেতে এমন পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমার কিটা করতে লাগবে এটা পূর্ণবর্গ বানাইতে লাগবে কিভাবে লাগবে এটা আমি বর্গমূল মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পরে দেখা যাবে এটার লগে এমন একটা সংখ্যা থাকতে পারে যেটা পূরণ করলে এটা কিটা হলে পূর্ণবর্গ হইতে লাগবে তার যেটা সবথেকে ছোট হইবে ঠিক আছে তো এখানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবা যে 180 এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 90 ঠিক আছে 2 দিয়ে ভাগ দিলে 45 আবার 5 দিয়ে ভাগ দিলে 5 নং 45 এখানে আইবা 3 3 9 ঠিক আছে আমরা কিটা পাইছি দেখো উৎপাদক 2 স্কয়ার 3 স্কয়ার আর একটা 5 ঠিক আছে তো এখানে অতএব দেয়া লাগবে যে 180 এর আমরা কিটা লিখতে পারবো 2 * 2 2 স্কয়ার * 3 * 3 স্কয়ার গুলো আগে লিখমু ঠিক আছে তো আগে লিখছি * 5 তো এখানে দেখো এই সংখ্যাটারে আমি যদি পূর্ণবর্গ করতে লাগে তা সবগুলা কিটা হইতে লাগবে স্কয়ার মানে বর্গ সংখ্যা আইতে লাগবে তো এখানে 5 এর স্কয়ার নাই তার মানে 5 এর স্কয়ার হইতে আরেকটা 5 পূরণ করলে 5 * 5 5 স্কয়ার হয়ে যাবে ক্লিয়ার বুঝা গেছে তো এখানে দেখো এই 5 এর লগে আরেকটা পূরণ 5 করতে লাগবে তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হইব ঠিক না তো এটা আমার লিখতে লাগবে এখানে অতএব যে 180 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তো কিন্তু লিখলে ভাই কিন্তু সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে 5 দ্বারা পূরণ করতে হবে 5 দ্বারা পূরণ করতে হবে ক্লিয়ার বুঝছো কিটা কইছি আমি 5 কেন কারণ এটারে বর্গ বানাইতে হলে আরেকটা 5 এর দরকার ততই বদে লিখলে পাই যে 180 * 5 কত হইব 900 ঠিক আছে অতএব দিয়ে লিখলে পাই যে ক্ষুদ্রতম তো এটার লগে সবথেকে ছোট এটার আশপাশে সবথেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কিটা হইব এটা পূরণ করলে 900 হইব তো এখানে লিখলে পাই যে ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 900 এটা হচ্ছে কি आंसर ক্লিয়ার বুঝছো তো 8 নম্বরের সমাধান আমরা করে লইছি নেক্সট আছে কোশ্চেন নাম্বার 9 ঠিক আছে কোশ্চেন নাম্বার 9 আছে তো চলো কোশ্চেন নাম্বার 9 10 11 সবগুলো সমাধান করিলে তখন এই আর1 এর সমাপ্ত ঘোষণা করা যাবে কোশ্চেন নাম্বার 9 আমরা কইছে কি তা দেখো যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো তো তোমরা ক্লাস 8 এ পড়ে আইছো কিভাবে ভাগ পদ্ধতিতে নির্ণয় করতে লাগে যদি না পারো এখন আমি বুঝাইতেছি মনোযোগ দিয়ে দেখো নিশ্চয়ই পারবে ঠিক আছে তো এখানে দেখো ভাগ পদ্ধতিতে হইছে তো কোশ্চেন নাম্বার 9 এর রোমান 1 দিবাই রোমান 1 এ আছে 2116 এটা বর্গমূল নির্ণয় করতে ভাগ পদ্ধতিতে ঠিক আছে তো ভাগ পদ্ধতিতে যেহেতু কইছে ভাগ পদ্ধতিটা আমরা দেখাইতে লাগবে ঠিক না তো সলিউশন দিবা দিয়া ভাগ যেরকম করে এরকম লিখবা যে 2116 লিখবা লিখিয়া প্রথম বর্গমূল ভাগ পদ্ধতিতে নির্ণয় করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখো প্রথম স্টেপ এখানে S1 মানে স্টেপ 1 পদ্ধতি 1 মনে রাখবা যেগুলো পেয়ার করবা মানে জোড়ার উপরে টান দিবা এটার উপরে এক জোড়া এটা এক জোড়া ঠিক আছে টান দিবা ক্লিয়ার বুঝছো এখন দেখো এখানে কত আছে প্রথম জোড়াটারে ভাগ দিবা ঠিক আছে প্রথম জোড়াটারে ভাগ দিবা জোড়া দেওয়ার মানে কিটা যখন আইবো একা কিন্তু নিচে নামতো না এরা এক লগে নামবো এখানে 1 কিন্তু নিচে নামতো না আমরা যেরকম ভাগ করি এখানে জোড়া আছে তার মানে এক জোড়া এক লগে নামবো ঠিক আছে তো এখানে আছে 21 এর আশপাশে এমন কি সংখ্যা আছে পূর্ণবর্গ ঠিক আছে 21 এর আশপাশে আছে 25 কিন্তু 21 ছোট 25 বড় বসাইতে পারতাম না তো 21 এর আশপাশে আছে 16 কেন কারণ দেখো আমি যদি সাইড লিখি হইব কত 16 ঠিক আছে সাইড পূরণ করলে কত হবে 16 কেন কারণ এখানে যে সংখ্যা লিখবা ভাজক ও ভাগফল সেম লিখতে লাগে এই কারণে তো ভাজক আর ভাগফল সেম লিখতে হলে সাইড 16 লিখতে পারবো আমরা টান দিলে 21 থেকে 16 গেলে কত থাকবে 16 17 18 19 20 21 থাকবে 5 ঠিক আছে এখন দেখো এখানে ফরের কাজের লগিয়া এখানে যে সংখ্যা দিয়ে ভাগ দিছে সেম সংখ্যা ডাবল করবা মানে এটা ডাবল মানে সাইড আছে এখানে সাইড কিটা করবা যোগ করবা তো সাইডের সাথে যোগ করলে 8 এখানে 8 দিয়ে ফার্স্টে ভাগ যাইতো না যাইবনি না সম্ভবই না তো এখানে দেখবা 1 আছে হয়তো তোমরা হয়তো 1 লামাইমো কিন্তু না এখানে জোড়া বানাইছে কিটা লাগি লামলে দুইজন এক লগে লামবো নাইলে 1 লামে গেলে 6 এ হয়তো রাগ করতে পারে ঠিক আছে তো এখানে 16 এক লগে লামাইবা 16 এখন দেখো 8 এর লগে এমন কি সংখ্যা বসাইলে এখানে 16 হইব এটা আমার বার করতে লাগবো ঠিক আছে তোমরা জানো যে এটার যদি 16 হইতে লাগে এটার এককের ঘরে কত আছে 6 লক্ষ্য রাখবা এককের ঘরে 6 তো এককের ঘরে 6 বানাইতে হলে আমরা জানি
সাইডে কত হয় 16, তো 16 একক করে 6 আছে, তার মানে এই সাইডটা এখানে বসাইলে এখানেও 4 বসাইতে লাগবে। তো দেখিলা ওইখানে সাইড এখানে 4 বসাইলে কত হয়, 4 বসাইলে 84 হইব, আর 4 বসাইলে 84 × 4 করতে লাগবে, 4 4 16 7 আছে, 4 এটা 32 আর 33, ঠিক আছে, 4 4 16 7 আছে, 4 এটা 32 আর 33 হয়। কিন্তু না, 4 তো বসানো সম্ভবই না, সম্ভব নেই। তো এখন কিতা করা যাইব দেখো, তারপরে কিতা আছে 6 যদি বসাইতে লাগে আমরা জানি 6 6 36 হয়, ঠিক আছে, 6 6 কত হইব, 6 6 লগিয়া 36, তো 36 এর 6 বসানি যায়, তার মানে এই 6 আছে এখানে 6 আছে, তো এখানে 6 বসাইলে 86 হইব, 6 বসাইলে 6 4 9 6 36 6 8 3 6 8 48 আর 3 49 50 51 দেখো 51 আছে 516, অর্থাৎ এখানে 6 বইব, এখানে 6 বইব। ক্লিয়ার বোঝা গেছে? দেখো আমরা এখানে পাইলে যে 516 শূন্য, আর তো কিছু করার নাই। তো ভাগ পদ্ধতিতে বর্গমূল আশা করি তোমরা বুঝছো, একদম সহজ কিন্তু, ঠিক আছে, মনে রাখবা। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাইছি, তো অতএব দিয়ে লিখবা যে বর্গমূল মানে 2116 সমান হইব কত 46, ঠিক আছে, এটা হচ্ছে কি আনসার। ক্লিয়ার বোঝা গেছে? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবে, আশা করি বুঝছো ভাগ পদ্ধতিতে। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 2, মানে রোমান 2 আর কি, কোয়েশ্চেন নাম্বার 9 এর রোমান 2টা সমাধান করতে হলে রোমান 2 এর মধ্যে কইছে যে 4761, ঠিক আছে, দুটার আমরা ভাগ পদ্ধতিতে সলিউশন দিতে লাগবে, যেখানে লাগবে ভাগ পদ্ধতিতে 4761। প্রথম স্টেপ হলো পেয়ার বানানো, তারপরে স্টেপ হলো প্রথম পেয়ারে S2 কিতা প্রথম পেয়ারে আমরা ভাগ দেওয়া। তো 47 এর আশপাশে বর্গ সংখ্যা কি আছে, মানে পূর্ণবর্গ 5 5 25 6 6 37 7 7 হয়ে যায় 49, কিন্তু আছে 47, তার মানে 6 বসানো যায়, তো এখানে 6 বসাবো, এখানে 6 বসাবো, 6 6 হলো 36, ঠিক আছে, 6 লগে 6 ডাবল যোগ করবো প্লাস করবো 12, ঠিক আছে, এখানে 47 থেকে 37 ভাগ করে 6 থেকে 7 থেকে 6 গেলে থাকবো 1, আর 3 থেকে 4 থেকে 3 গেলে থাকবো 1, ঠিক আছে। তো 11 তো 12 দিয়ে 11 ভাগ যায় না, এখানে জোড়া লাগাইতে লাগবো, তারা দুই বন্ধুরে 6 আর 1 6 1, ঠিক আছে। এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, বাইনা কত আছে 1, তো আমরা জানি কিতা যে এখানে এককের ঘরে 1 কই আছে, দেখো 1 আছে, 1 এখানে 1 বসাইলে আমি 1 পাইতে পারি 1 1, তারপরে দেখো এখানে আর 1 কই আছে, 1 কই আছে 21, দেখো 21 কই আছে 11 11 121, ঠিক না, আর পরে আছে দেখো আরেকটা কই আছিল 81, ঠিক আছে, 9 9 81 1, তার মানে এখানে 9 বসাইলে, এখানে 9 বসাইলে আগে পূরণ করে দেখলে হয় কি না, এখানে 9 বসাইলে কত হবে 129 129, এখানে 9 বসাইলে 9 পূরণ হবে 9 9 81 এর 1 কত আছে 8, 9 2 18 18 16 26 সেটা আছে 2 9 1 9 10 11 1161, দেখো আমি এখানে 9 বসাইলে কত পাইমু, এখানে 9 বসাইলে আমি পাইলাম 1161, ঠিক আছে 0, অতএব দিয়ে আমরা লিখলাম যে রুট ওভার মানে স্কয়ার রুট অফ 4761 ইকুয়াল টু কত পাইছি আমরা 69, ঠিক আছে, এটার বর্গমূল হলো 69, অর্থাৎ 69 × 69 করলে আমরা এটা পাইমু। ক্লিয়ার বুঝছো? একদম সহজ, ঠিক আছে। তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার রোমান 3, কোয়েশ্চেন নাম্বার 9 এর রোমান 3 তে কিতা কইছে যে 576 এটা খুব ছোট সংখ্যা দিছে, সংখ্যাটা দেখিলে আমরা কি করা যায় সলিউশন দিয়ে আমরা এখানে লিখবো যে 576, ঠিক আছে, তো 576 এখানে জোড়া বানাইবা, এখানে জোড়া বানাইবা, ঠিক আছে, যেহেতু তোমরা হয়তো কইতে পারো এখানে তিনটা সংখ্যা জোড়া কেমনে বনবো ফার্স্ট একলা কইবা, আমি একলা এক বন্ধু, আমার দরকার নাই বন্ধুর, কিন্তু তোমরা 6 এর সাথে মিলিয়ে বন্ধু ফাতিলাও, আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো 6 এর সাথে এক বন্ধু বানাইবা, 5 এর এক বন্ধু বানাইবা। এখন দেখো সাইডের 5 এর আশপাশে একটা বর্গ সংখ্যা আছে সাইড, তো 2 পূরণ 2 লাগবে, 2 দুগুণ হইব 4, ঠিক আছে, এখানে 2 এর লগে 2 প্লাস করবা আইব গিয়া 4, তো এখানে 5 থেকে 4 গেলে থাকবো 1, আর এখানে 4 দিয়ে 1 তো ভাগ যাইতো না, তো এখানে কেটা করবা 7 লামাইতে পারতা না, তারা দুই বন্ধুর একসঙ্গে আনতে লাগবো, কেটা হইব 76, ঠিক আছে। এখন দেখো সাইডের লগে এমন কি সংখ্যা আনা যায় যেটা 6 এককের ঘরে 6 আছে, তো এককের ঘরে 6 পাইলে এখানে দেখো তো 16 আছে, তার মানে 4 এখানে 4 বসাইলে 4 বসাইলে কত হইব 44 × 4 4 4 16 7 4 4 16 রেখে 17 176 পাইলে, তার মানে আমি 4 বসাইতে পারি, এখানে 4 হইব, এখানে 4 হইব, একদম সহজ। আশা করি বুঝতে পারছো ট্রিকটা। এই ট্রিকটা বুঝলে তোমার এমন কোনো ব্যক্তি নাই পরীক্ষার মধ্যে অঙ্কের মধ্যে ফাঁস করতে না করিয়া, ঠিক আছে, আটকাইতে করিয়া, ঠিক আছে, সবাই ফাঁস করবা, এটা আমার গ্যারেন্টি। তো যাই হোক আমরা লিখে লইম 576 রুট ওভার মানে স্কোয়ার রুট, এটা কত হইব আমরা বর্গমূল লিখব ভাগফলটা, ঠিক আছে 24। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্টে জানাইবা, ঠিক আছে, তোমরা কমেন্টে দেখিয়ে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্ক আসলে আমি যে বুঝাইতেছি আমার বোঝানোর কৌশলটা ঠিক হওয়ার কি না, ঠিক না। যাই হোক নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 4 রোমান 4 এ কইছে যে 6084, ঠিক আছে, তো 6084 এর সলিউশন দিবা, এখানে লিখবা 6084, ঠিক আছে, 6084 আমরা কিতা করতে পারি 60 জোড়া বানাইতে লাগবে প্রথম স্টেপ, তো 60 আছে, 60 এর আশপাশে আছে 49 8 8 হয়ে যায় 64, তো আমি 7 লিখতে পারি, 7 7 হইল গিয়া 49 4 10 49
7 ডাবল 7 করলে হইব গিয়ে 14, ঠিক আছে। আমি আর এখানে প্লাস করে দেখাই না, তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো 14, তো এখানে 0 থেকে 9 যেতে 10, 10 থেকে 9 গেলে থাকবো 1, এখানে কত আছে 6, আর 6 থেকে 1 নিচে কিনা 5 থেকে 4 গেলে 1, 11, তো 14 দিয়ে তো 11 ভাগ কখনো যায় না, আমাদের কি করতে হবে 84 নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো নিয়ে আসছি, এখানে দেখো সাইড আছে, এখানে কত দিতে লাগে আমরা সাইড, এখানে যদি 2 দিই না 2 হইব, তো এখানে 2 দিলে এখানে 2 হইলে তো 142 দুগুণা হইব গিয়ে 284, কিন্তু আছে কত 1184, তো এখানে 2 দিলে তো সম্ভবই না, ঠিক আছে। তো 2 তো আমার দেওয়া যেত না, সাইড আর কিতাব যায় দেখো 8 হয়, তো এখানে যদি 8 দিই, এখানে 8 হলে কিতাব দেখো, এখানে 8 দিলে হইব 148 ইন্টু এখানে 8 বসালে 8 4 নিব, 8 8 64, সাইড হাতে আছে 6, সাইড 32, আর 6 হলো 38, আর 8 হাতে আছে 3, 8 একে 8 3 11, দেখো 1184 কত পাইছে 148, তো এখানে 8 বইব, এখানে 8 বইব 1184, ঠিক আছে। অনেকে এই জায়গাটা দেখিয়েছে, এটা দিয়ে এটা ভাগ কেমনে দেবো, অত কঠিনে কিছু না, এককের করে ট্রিক্সটা দেখো না, একদম সহজ। এই কারণে আমি কইছি এগুলো হইলো হাতিয়ার, ঠিক আছে। এগুলো মুখস্থ করো, অঙ্ক করো, ভালো মার্কস পরীক্ষা লইয়াও, ঠিক আছে। তো এই দুনিয়া এখন যেহেতু সব কিছু সহজ, ঠিক আছে, তোমরা কঠিন বলবা না, কঠিন কইলেই বিপদ আছে। তো কোয়েশ্চেন নাম্বার 4 9 রোমান 4 এর লগে বর্গমূল অফ মানে স্কয়ার রুট অফ 6084 ইজ ইকুয়াল টু 78, ঠিক আছে 78, ক্লিয়ার বুঝা গেছে। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 10, লেট আস সলভ দ্য নেক্সট কোয়েশ্চেন। তো এটা আমি মিটাই দিই আগে। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10ও সেম কইছে যে নিম্নে দশমিক সংখ্যাগুলোর কিতা করতাম বর্গমূল নির্ণয় করো। এখন যেরকম দিছে সেমই, শুধু দশমিক লাগাইছে, তোমরা একটু গড়বড় মানে একটু কিতা করতা কনফিউশনে ফেলাইছে, যে দেখা যাক তোমরা ব্রেন পরীক্ষা করিয়া কতটুকু মজবুত আছে। তো মজবুত, পুরাই মজবুত তোমরা ব্রেন, ঠিক আছে। চলো আমরা সমাধান করি। প্রথম প্রশ্ন আছে 1.25, তো এটার সলিউশন দিবাই সিম্পল, যেরকম প্রথমে করছো 9 নম্বরের সেম 1.2.25 লিখবাই, পেয়ার বানাইবাই, ঠিক আছে। শুধু এখানে দশমিকটা কিতা হইব জানো না, আমরা ভাগ করলে কিতা করি দশমিক নিচে আনি, কিন্তু কখনো নিচে আনবে না, দশমিক ভাগের ক্ষেত্রে সবসময় ভাগফল যাইব, এটা বেড়াইতে বেড়াইতে কই যাইব ভাগফল, ঠিক আছে। তো দশমিকের বাড়ি যখন আইব এখানে আমরা বসাইব, তো এখানে 12 আছে, 12 ভাগ দিলে 12 আশপাশে বর্গ সংখ্যা কি আছে 3 3 9, 4 4 হয়ে যায় 16, তো বড় 12 বড় হয়ে যায়, তো আমি লিখতে পারি 3 × 3, 3 3 9, ঠিক আছে। 3 এর ডাবল হলো গিয়ে 3 আর 3 হলো গিয়ে 6, ঠিক আছে। তো 12 থেকে 9 গেলে থাকবো 3, ক্লিয়ার বুঝছো অতটুকু। এখন দেখো 6 টা তো 3 ভাগ যায় না, আমার এই দশমিক এখানে আছে, তো দশমিক তো এখানে আনতাম না, আমি দশমিক এখানে বসাই দিলাম, এখানে কত আছে 25, 25 নামাইবাই। তো এখানে আছে 5, এখানে কত বসাইলে 5 পাইবাই, আমরা জানি এখানে একমাত্র 5ই বসানো যায়, ঠিক আছে। যদি 5 বসাই না কত হইব 65 ইন্টু এখানে 5 বসাইলে কত হবে 65, তো 5 5 25 আর 5 হাতে আছে 2 5 6 30 আর 2 32, দেখো তো আমরা পাইলেছি 325, এনে 5 বসাইতে পারি, এনে 5 বসাইতে পারি, ঠিক আছে। দশমিকটার কীর্তন আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখবো যে √12.25 দশমিকে আয়া তোমরা কইছে যে আমার লইয়া দেখি তোমরা কে কিতা করতে পারো, তো আমি আমার ইচ্ছা মতো উঠাই দিছি কই যাওয়ার, এটা কত পাইমো দশমিক আছে 3.5, ঠিক আছে, একদম সহজ। নেক্সট কোয়েশ্চনটা আছে রোমান 2, তোমরা অঙ্করে যেদিন নিজের মনে ভাববা যে অঙ্ক সহজ, সেদিন থেকে মনে করো অঙ্ক জলের মতো সহজ। যদি কেউ অঙ্ক কঠিন, আমি করানি সত্ত্বেও আমার তা দেখা সত্ত্বেও তখন কঠিন লাগবেই। কঠিন সব কিছু মস্তিষ্কের খেল, তোমাদের মাথার খেলা, ঠিক আছে। যদি মাথারে যেভাবে করবা সেইভাবে কাজ করো। যদি কেউ অঙ্ক কঠিন করবো অঙ্ক কঠিন, যদি কেউ বিজ্ঞান কঠিন বিজ্ঞান কঠিন, সব কিছুই কঠিন দুনিয়ার মধ্যে, ঠিক আছে। তো সহজ বানাইতে লাগে, পরিশ্রম করো, প্র্যাকটিস করো। আমি যেভাবে করাইতেছি এরকম হয়তো তোমরা হয়তো খুব কমই পাইছো, ঠিক আছে। অন্যান্য ইউটিউবের মধ্যে অনেক টিচার আছে, কিন্তু আমি চাই না আমার ভিউজ বেশি, আমি চাই না বেশি স্টুডেন্টে পড়ো। যারা ভালো লাগে, যদি একজন স্টুডেন্ট আমার ভিডিওগুলো দেখে উপকার হয়, মনে করো আমি অনেক কিছু করতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, বেশি লেকচার দিয়ে লাভ নেই, তোমরা বুদ্ধিমান ক্লাস 10-এ পড়ো, ঠিক আছে। তো বেশি বুদ্ধি তোমরা দিয়ে লাভ নেই, তোমরা যে উদ্দেশ্যে আইসো ওই উদ্দেশ্যে ভিডিওগুলো দেখো, সমাধান করো, ভালো মার্কস করো। I always want all of you to do these things, okay. So let us solve the next question. Next question is 24.01, ঠিক আছে। 24.01 এর সলিউশন দিবা, ভাগ পদ্ধতিতে যেরকম আগে বসাইছে 24.01 বসাইবা, পেয়ার করবা। এখানে 24 আছে আমরা জানি, 4 4 হলো 16, 5 5 হয়ে যায় 25, তো 4 বসাইমো 16, ঠিক আছে। 4 4 16, 4 এর ডাবল করলে হইব 8, এখানে 16 আছে, 4 থেকে 6 যেতে না, 14 থেকে 6 গেলে থাকবো কত 14 থেকে 6 গেলে থাকবো গিয়া 8, ঠিক আছে। 8 8 14, এখানে 1 1 থেকে 1 গেলে 0, এই দশমিকটা আছে, দশমিকটার উপরে বয়, তো এখানে আছে 01 01 লামাইবা 801, তো এখানে 01 আছে, ঠিক আছে। তো 01 থাকলে 1 কোন সময় হয় এখানে 8 আইব, আর না আইলে কি হতে পারে 8 না, সরি 8 না, 8 বসাইলে 8 8 64, 4 থাকতে লাগবে, ঠিক আছে। 9 বসাইলে আইব, কারণ 1 আর 9 এর মধ্যে আমরা পাইমো, আর 11 পাইমো, তো 11 তো 4 এর কথা, 11 4 আগে আমরা 9 এর ইয়ে দেখাই, 9 বসাই দেখি 8 আর 9, তাহলে 89 নিব ইন্টু 9 বসাই 9 পর নিব, 9 9 81 1 আছে 1, 8 9 72,
আর একে 73 73 ঠিক আছে 9 নং 81 এক আতে আছে 8 8 নং 72 8 হলো গিয়া 80 আমি 73 লিখে লিখেছি 80 তো দেখো 800 ফাইলে যেতে মানে এখানে 9 বসাইতে লাগবে এখানে 9 বসাইতে লাগবে এখানে 801 ফাইলে মো 0 আই যাব অতএব লিখতে পারবো যে 24.01 রুট ওভার ইকুয়াল টু কত হইব 4.9 সিম্পল এটা হচ্ছে ক্লাস 10 গণিতের অনুশীলনী আর্টের কোয়েশ্চন নাম্বার 10 এর রোমান 2 সলিউশন ক্লিয়ার নেক্সট আছে নেক্সট চলো সমাধান করিলে আমরা প্লিজ টেল মি 10 এরপরে আছে রোমান 3 ঠিক আছে রোমান 3 হলো গিয়া 146.41 অনেক হইতে পারে বাবা সেটা তো বড় করে ফেললো রে সংখ্যা বড় নয় একদম ছোট দেখো আমি সমাধান করিয়া দেই हम है तो मुमकिन है আমি যতদিন আছি তোমরা লগে নিশ্চিন্ত দেখো অঙ্ক সমাধান সব কিছু হইব ঠিক আছে তো এখানে দেখো 146.41 পেয়ার বানাও ঠিক আছে তো এখানে দেখো পেয়ার বানাইলে প্রথমে এক একা আই গেছে অনেক হইতে পারে এখানে তো পেয়ার মানে জোড়া হইতো কিন্তু এক একা আছে এক একা বানাইবা এখানে লিখবা 1 ঠিক আছে এখানে লিখবা 1 এখানে থাকবে 1 এখানে একের লগে 1 যোগ করবা আইব গিয়ে 2 1 থেকে 1 গেলে 0 লামাইবা 46 ঠিক আছে এখন দেখো এখানে কত আছে 2 এর লগে কত বসানো যায় 6 আইব তো 3 বসাইলে কত হইব 3 বসাইলে নইব 3 তো 3 23 3 20 60 অনেক উপরে যায় না 3 বসাইতে পারতাম না তো আমরা এনে যদি 2 বসাইলে 2 বসাইমো ঠিক আছে 22 দুগুণে কত হইব 44 থাকবে কত 2 এখানে দশমিক আছে দশমিক নিচে আনে না নিয়ে উপরে নিয়ে গিয়ে থাকবে কত 41 বসাইবা এখন দেখো এখানে আরেকটা কনফিউশন থাকতে পারে অনেকের এটা আমি ক্লিয়ার করে দিই এরকম অঙ্ক আর করছি না বর্গমূলের এই অনুশীলনী তো এখানে দেখো আরও সংখ্যা নিচে যেহেতু আছে আমরা এখানে সমাপ্ত করছি বাকি অঙ্কগুলো কিন্তু এখানে দেখো এই যে 2 একের ডাবল 2 করছি এই 2 কিন্তু সেম থাকবো এরপরে যে নতুন সংখ্যা 2 বসাইছো এটা ডাবল করবা 2 এর ডাবল 2 যোগ করলে কত হইব 4 অর্থাৎ এখানে 24 হয়ে যাব ঠিক আছে এখন এখানে আছে 24 দিয়া 241 এর ভাগ দিতা 241 এর ভাগ দিলে 2 আসিল তো 24 দিয়ে তো 2 ভাগ যাইতো না তো 41 লামাইছে 241 হইছে অনেকখানে 1 আছে না কত বসানো যায় 9 বসানো যায় নালে 1 বসানো যায় তো আমি 9 বসাইলে এখানে 9 যদি বসাই এনে কত হয়ে যাবে না 9 বসাইলে হয়ে যাব 9 পুরো 9 দুগুণে 1800 অনেক উপরে যাইব তার মানে 1 দিলে এখানে 1 বসাইলে 241 পুরো 1 হইব 241 ঠিক আছে 0 অতএব দিয়ে লিখতে পারো 146.41 রুট ওভার ইজ ইকুয়াল টু হইব গিয়া 12.1 ঠিক আছে ক্লিয়ার বুঝছো এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 10 এর রোমান 3 সমাধান আর একটা কোয়েশ্চন রয়েছে যেটা লাস্ট কোয়েশ্চন এটা আমরা সমাধান করিলে এই লাস্ট কোয়েশ্চনে কি তা কইছে দেখো 102.01 ঠিক আছে সলিউশন দিবা বর্গমূল পদ্ধতিতে যেরকম করা যায় এরকম করবা 102.01 এটার বর্গমূল পদ্ধতিতে ভাগ করতে হলে প্রথম স্টেপ পেয়ার মানে পেয়ার মানে জোড়া বানাইতা ঠিক আছে তো জোড়া বানাইছি প্রথমে 1 আছে তো 1 বসানি যায় 1 একে হলো গিয়া 1 ঠিক আছে 1 বসাইবা 1 এর ডাবল কত 2 তো এখানে 1 থেকে 1 গেলে 0 আছে 02 তো এই 0 আমি এখানে না বসাই আমি এই 0টা এখানে দিলে এখানে আসবে একটা 0 ঠিক আছে এখানে থাকবে 2 অনেক কনফিউশন যেখানে 0 তো আমি কেন আনলাম না কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখো 1 থেকে 1 গেলে 0 আর যে কোনো একটা সংখ্যার বাম দিকে 0 থাকার কোনো ভ্যালু নাই তো এই কারণে 0টা ট্রান্সফার করে দাও যাও বাবা তুমি উপরে আর নিচে গিয়ে বই যাও আর কোনো আপত্তি নেই ঠিক আছে তো 20 দিয়ে তো 2 ভাগ যেত না এখানে আছে দশমিকটা উপরে বসাইবা এখানে 0 আছে 0 আনবা 1 আছে 1 আনবা কারণ এক লগে আইতে লাগবে তো এখানে 1 বসাইলে 201 পুরো 1 হলো গিয়া 201 ঠিক আছে 0 অতএব লিখবা 102.01 রুট ওভার দেখি আমরা কত লিখতে পারবো 10.1 ক্লিয়ার বুঝছো তো কোয়েশ্চন নাম্বার 10 এর সমাধান আমরা এই ভিডিওর মধ্যে কমপ্লিট করছে যেটা এই অনুশীলনী R1 R2 এর লাস্ট প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 11 এগুলোর মধ্যে আমরা যে ওই যে এখানে কনসেপ্টগুলো এগুলো লাগবে চলো সমাধান করি কোয়েশ্চন নাম্বার 1 দেখো সবগুলো কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চন ঠিক আছে তো আমি শুধু অঙ্কগুলো করিয়া করে তোমরা মাল্টিপল চয়েসটা আমি লিখিয়ে দিতেছি প্রথমে এর মধ্যে কইছে নিম্নের কোন সংখ্যাটি অযুগ্ম সংখ্যার বর্গ ঠিক আছে তো একটা কনসেপ্ট আছে যে তোমরা মনে রাখবা যে যুগ্ম সংখ্যার বর্গ কিন্তু সর্বদা যুগ্মই হয় ঠিক আছে যুগ্ম সংখ্যার বর্গ সমান হইব কিতা যুগ্ম সংখ্যা ঠিক আছে এরকম ভাবে অযুগ্ম সংখ্যার বর্গ ঠিক আছে যেমন যুগ্ম সংখ্যা যেমন মনে করো 4 এর বর্গ কত হয় 16 তো 16 যুগ্ম 4 এর যুগ্ম আর যদি অযুগ্ম সংখ্যা যেমন 3 স্কয়ার কত হইব বর্গ 9 এটা তো ক্লিয়ার বুঝছো তো সবসময় মনে রাখবা যে যুগ্ম সংখ্যার বর্গ যুগ্ম অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্ম সংখ্যাটা কইতে লাগতো না এটা কমন সেন্স আমি ব্যবহার করলে পাইতেছি ঠিক না যদিও তোমরা হয়তো ভুলে গেছো এগুলো ক্লাস 8 এর মধ্যে আছে আমি আবার মনে করিয়ে দিলাম তোমরা তো এই কনসেপ্টটা এখানে লাগবে হচ্ছে নিম্নের কোন সংখ্যাটি অযুগ্ম সংখ্যার বর্গ তো আমরা জানি এখানে দেখো যেগুলা অযুগ্ম সংখ্যা আছে সবগুলা কি তাইব অযুগ্ম সংখ্যা হইলে কি তাইব বর্গ মানে এটা বর্গমূল হইব ঠিক আছে আর যেগুলা যুগ্ম সংখ্যা হইব এগুলা কি তাইব মানে অযুগ্ম সংখ্যা ঠিক আছে কোনটি অযুগ্ম সংখ্যার বর্গ তো এক নম্বর আছে গিয়া
2 5 6 2 নম্বর আছে গিয়া 1 6 9 আর 3 নম্বর আছে গিয়া 5 4 6 আর 4 নম্বর আছে গিয়া 7 5 4 দেখো এককের ঘরে 6 আছে এটা যুগ্ম এককের ঘরে 6 আছে এটা যুগ্ম এটা এককের ঘরে 4 আছে এটা যুগ্ম তো অযুগ্ম সংখ্যা একটাই আছে তো 1 6 9 169 এর লগে 13 পূরণ 13 ঠিক আছে বা 13 স্কয়ার তো 13 অযুগ্ম অযুগ্ম সংখ্যা বর্গ আর অযুগ্ম তো এই কারণে আমি কইতে পারি অপশন বি রাইট आंसर ঠিক আছে ক্লিয়ার বুঝছো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11 এর ঠিক আছে বি তে কি তা আছে দেখো বি তে আছে নিম্নের কোনটি এককের স্থানে 1 থাকবে একদম সিম্পল কথা কইছে কি তা দেখো রোমান 1 এ কইছে যে 19 স্কয়ার রোমান 2 তে কইছে 34 স্কয়ার রোমান 3 তে কইছে 18 স্কয়ার আর রোমান 4 এ কইছে 20 স্কয়ার তো এটার বর্গ করলে 9 9 81 1 থাকবে এটার বর্গ করলে 4 4 16 এককের ঘরে 6 থাকবে 8 8 64 এককের ঘরে 4 থাকবে এককের ঘরে 0 থাকবে তো কইছে কোনটার মধ্যে এককের ঘরে 1 থাকবে তো এটা সিম্পল যেটা এক নম্বর প্রশ্ন সমাধান করার সময় আমি ট্রিকটা ব্যবহার করছিলাম ঠিক না তারপর আছে বি দেখো সি কোশ্চেন নাম্বার যে 18 স্কয়ার এবং 19 স্কয়ারের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে ওই যে সূত্রটা 2n ঠিক আছে প্রথমে কনসেপ্টটা বুঝাইছিলাম যারা দেখছো কনসেপ্টটা ঠিক আছে তো কইছে কি তা 18 স্কয়ার এবং 19 স্কয়ারের স্বাভাবিক সংখ্যা কয়টা আছে তো 18 স্কয়ার আর 19 স্কয়ারের মধ্যে অর্থাৎ 18 স্কয়ারের সূত্র এইগুলো 256 19 স্কয়ার হলো 324 আর 361 ঠিক আছে তো এই দুইটা সংখ্যার মধ্যে হইছে কয়টা স্বাভাবিক সংখ্যা এখানে 324 325 করে 361 এর মধ্যে কয়টা সংখ্যা আমি তো গণিয়া লিখতে পারতাম না কারণ অপশন দিছে কম সময়ের মধ্যে সমাধান করে দিতে লাগবে তো এটা একটা সূত্র আছিল 2n মানে কি তা n হইলো গিয়ে প্রথম সংখ্যাটা তো 2n মানে 2 * n এর মান হলো 18 18 দুগুণ হলো 36 তো 36টা তো অপশন এর মধ্যে আছে 38টা অপশন বি তে আছে 36টা অর্থাৎ রোমান 2 হইব গিয়ে কারেক্ট आंसर 36 ঠিক আছে তোমরা ক্লিক করে লিখে লইবা তারপর আছে নিম্নের কোনটি বর্গ সংখ্যা নয় নিম্নের কোনটা বর্গ সংখ্যা নয় অপশন কোশ্চেন নাম্বার ডি এর মধ্যে কইছে ঠিক আছে একটা আছে 4 4 1 ঠিক আছে রোমান 1 রোমান 2 তে কইছে যে 5 7 2 রোমান 3 তে কইছে 5 7 6 আর রোমান 4 এ কইছে 729 কইছে বর্গ সংখ্যা কোনটা না আমরা জানি এককের ঘরে যদি 0 0 1 4 5 6 9 যদি থাকে তো এগুলা কি তাইব পূর্ণবর্গ কিন্তু এগুলোর মধ্যে কইছে কোনটা পূর্ণবর্গ না তার মানে এককের ঘরে 1 আছে এটা পূর্ণবর্গ 2 আছে এটা পূর্ণবর্গ না তার মানে এটা হইব শুদ্ধ आंसर ঠিক আছে কইছে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয় এটা 6 আছে দেখো 6 এখানে আছে তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার বুঝছো 9 আছে এখানে 9 আছে এটা পূর্ণবর্গ সংখ্যা তো 11 নম্বরে ডিও সমাধান করে লিছি 11 নম্বরে ই কি তা কইছে দেখো 11 নম্বরে ই এর মধ্যে কইছে যে √2025 = 45 হলে √2025 এর মান ঠিক আছে এর মান তো অপশন এ দিছে 45 অপশন বি দিছে 4.5 অপশন সি দিছে 0.45 আর অপশন ডি দিছে 0.045 তো কোনটা শুদ্ধ হইব একদম সহজ তোমরা মনে রাখবা বর্গমূলের ক্ষেত্রে যদি 2 ঘর পরে দশমিক থাকে বর্গর মানে একটা সংখ্যার যদি 2 ঘর পরে দশমিক থাকে এটা হয় বর্গমূল তাহলে বর্গমূলের সব সময় 2 ঘর থাকলে 1 ঘর পরে দশমিক বইবা ঠিক আছে এখানে 1 ঘর পরে কোনটা আছে এটা ঠিক আছে মনে করো যখন একটা সংখ্যা আছে মনে করো 200000 এনে আছে 4 ঘর পরে দশমিক কইছে এটা বর্গমূল তো এখানে आंसर কি হইব আমি জানি না কিন্তু দশমিক কয় ঘর পরে হইব এখানে 2 ঘর পরে দশমিক হইব এখানে 4 ঘর আছে 4 ঘর পরে দশমিক তো বর্গমূলের সময় সব সময় 2 ঘর পরে ক্লিয়ার বুঝছো তো এটার आंसर কোনটা হইব 4.5 হইব কারেক্ট आंसर কারণ 2 ঘর পরে দশমিক আছে 4.5 ঠিক আছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা আর কি রকম লাগলো ভিডিওটা এটাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমরা জানাইবা ঠিক আছে তো আজকে এতটুকুই থাক নেক্সট ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী R2 তো কমপ্লিট R3 সমাধান করব সমাধান অলরেডি আমার চলে ভিডিও রেকর্ডিং এডিটিং চলে তোমরা ভিডিওর ডেসক্রিপশনে লিংক পাইবা এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে তো আশা করি বুঝতে পারছো যদি কোনো ডাউট থাকে কমেন্টে নিশ্চয়ই জানাইবা সো that's all for today see you in the next video until then keep watching keep sharing and take care bye bye